আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনটা আলামত চেয়ে চেয়ে দেখবা, যখন দেখবা তিনটা আলামত চলে এসেছে স্পষ্ট বুঝে নিবা আযাব আসার সময় চোখের সামনে চলে এসেছে। কয়টা আলামত? জোরে বলেন কয়টা? এক নাম্বার আলামত হচ্ছে আনতুক্তাল আরহাম, যখন তাকে দেখবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়েছে। মুসলমান মুসলমানকে চিনে না, মুসলমান মুসলমানের বিরুদ্ধে বলে হাত ভেঙে দেব, মুসলমান মুসলমানের বিরুদ্ধে বলে ঘাড় ভেঙে দেব, মুসলমান মুসলমানকে বলে দেশ ছেড়ে চলে যাও। এইরকম আলামত যখন দেখবেন বুঝে নেবেন আযাব চলে এসেছে, আর বাকি নাই। ঠিক না বেঠিক? এখন কি আমাদের দেশে বাকি আছে? সারা পৃথিবীতে এখন বাকি আছে? মুসলমানদেরকে এখন বের করে দেওয়ার পায়ে তারা চলছে। এই অবস্থায় বুঝে নিতে হবে আযাবের সময় কাছে না দূরে। সন্তান হয়ে বাবার খবর নেয় না, সন্তান হয়ে মায়ের খবর নেয় না, সন্তান হয়ে মা বাবাকে যে ভুলে যায়। আকিল ওয়ালিদাইন, এই অবাধ্যাচরণকারী সন্তান যখন থাকে, এই সন্তান যত ইবাদত বন্দেগী করুক, যিনি তার ইবাদত বন্দেগী কবুল করেন না তিনি কে? আপনি লাইলাতুল কদর পেয়ে যেতে পারেন, আপনি রমজান মাস পেয়ে যেতে পারেন, আপনি জুমা পেতে পারেন, সপ্তাহের সেরা দিনে আপনি দোয়া করতে পারেন, কিন্তু মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে, যিনি আপনার দোয়াগুলা কবুল করবে না তিনি কে? খবরদার, এই আলামতটা যখন আসবে বুঝতে হবে আযাব কাছে না দূরে। এখন আযাব কাছে না দূরে? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, এই জলে অথবা স্থলে, ভূমিতে অথবা সমুদ্রে, পানিতে অথবা ডাঙ্গায় যখন কোনো বিপদ মুসিবত দেখবেন, বিমা কাসাবাত আইদিন নাস, বুঝে নেবেন এই বিপদ মুসিবত গুলা দিয়েছে শুধুমাত্র আমাদের নিজেদের আমলের কারণে। ঠিক না বেঠিক? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ অল্প আমাদেরকে শাস্তি দিয়েছে ফিরিয়ে আনার জন্য দিনের পথে। এই শাস্তি দিয়ে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, বান্দা তুমি এখনো পরিশুদ্ধ হও, জুলুম ছেড়ে দাও। মনটাকে নরম করে দিয়ে শুনেন, আমরা যেই করোনা ভাইরাসের সময় দেখেছি রমজান মাসে মসজিদগুলা বন্ধ হয়ে গিয়েছিল, সালাতুত তারাবিতে মন খুলে কোরআন তেলাওয়াত আমরা শুনতে পারি নাই। সালাতুল জুমাতে অল্প কয়েকজন মুসল্লি নিয়ে নামাজ আদায় করা হয়েছে। করোনা ভাইরাসের ওই সময়টা এত কঠিন ছিল, হজের সময় কয়েক হাজার হাজি দিয়ে হজটা সম্পন্ন করা হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য হাজী সাহেবরা যাবে, সেখানে অবস্থান করবে, আরাফাতে, মিনায়, মুজদালিফায়, জামারাতে পাথর মারবে, তাওয়াফ করবে, সাই করবে। এর চাইতে শ্রেষ্ঠ কাজ আর হয় না। আল্লাহর ঘর তাকায় তাকায় দেখবে। আন-নাযরু ইলাল কাবা ইবাদা, যেই কাবার দিকে তাকায় থাকলে ইবাদত হয়। যেই জমজম কূপের পানি খেলে মাউ জমজম লিমা শুরিবা বিহি, জমজমের পানি যেই জন্য খাবেন আল্লাহ সেই আশা পুরা করে দিবেন। এমন বরকতের কাজ থেকে পর্যন্ত মুসলমান এবছর বিরত থাকলো, যেতে পারে নাই, বাধ্য করা হলো না, আসতে পারবা না। চিন্তা করেন মুসলমান, আবার যদি করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যায়, মসজিদ আবার বন্ধ হয়ে যেতে পারে।
ইসলামের এই সুন্দর আয়োজনগুলো বন্ধ হয়ে যেতে পারে। ও মুসলমান, শিক্ষা গ্রহণ করেন, এখনো সময় আছে। জুলুম ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসেন, ঠিক না বেঠিক? আল্লাহ প্রতিনিয়ত আমাদেরকে ডাকতেছে। আযাব আসার আগে তিনটা আলামত পূর্ণ হবে। এক নাম্বার চলে গেল, বাকি আছে। আমার মনে হয় মনোযোগ কমে গেছে। বাকি আছে, সবাই বলেন বাকি আছে। দুই নাম্বার যে আলামত দেখার পরে বুঝবেন আযাব চলে আসতেছে, আলামতটা হচ্ছে ইউতাআল মুগওয়িব। যখন আপনি তাকায় দেখবেন খারাপ লোক, দুশ্চরিত্র, চোর, ডাকাত, ইসলাম বিদ্বেষী কোন নেতার পিছনে যখন স্লোগান চলে, আপনি বুঝবেন আযাব চলে আসতেছে, আযাব চলে আসতেছে, আযাব আমাদেরকে পাকড়াও করবে, ঠিক না বেঠিক? এখন আমাদের সমাজে আছে না নাই? অহরহ যে মানুষগুলো সত্যিকারের মুত্তাকি না, তাদের পিছনে স্লোগান আছে না নাই? এই স্লোগানগুলো প্রমাণ করে দিচ্ছে আযাব আমাদের জন্য প্রতীক্ষায় আছে। কারণ কোন দুশ্চরিত্র ব্যক্তির প্রশংসা যিনি সহ্য করতে পারেন না, তিনি কে? বাকি আছে কয়টা? সবাই বলতে হবে বাকি আছে কয়টা? তৃতীয় নাম্বারে যখন দেখবেন আইয়ুসাল মুরশিদ, আলেম ওলামা, ইসলামপন্থীদেরকে যখন কষ্ট দেওয়া হবে, জুলুম করা হবে, নির্যাতন করা হবে, আপনি বুঝে নেবেন আযাব চলে আসার সময় এসেছে। এই আযাব থেকে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না, ঠিক না বেঠিক? এখন আমরা এই কথাগুলা কেন বলি? এই জন্য বলি, কারণ আযাব যখন আসবে তখন আমাদেরকে ছেড়ে দিবে। বলেন, আযাব যখন আসবে আমাদেরকে ছেড়ে দিবে? উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইটা যখন জালেম, তাকে তুমি বোঝাও। যদি তোমার ভাইটা না বুঝে, বারবার জুলুম করে, যখন আযাব আসবে একসাথে সবাইকে পাকড়াও করা হবে। এজন্য জালেমকে বোঝাতে হবে, হাতে ধরে পায়ে ধরে বোঝাতে হবে। আপনাদের সকলকে বলি, মিডিয়ার কল্যাণে ছড়িয়ে যাবে। সবাইকে বলি, চক্ষুটা বন্ধ করে চিন্তা করবেন, একদিন আপনি অন্ধকার কবরের নিচে আপনাকেও চলে যেতে হবে, ঠিক না বেঠিক? কিছু মানুষ কবরের মধ্যে চলে যাবে, জমিনের মধ্যে থাকতেই তারা বুঝে ফেলবে তারা সেরা মানুষ, তাদেরকে আল্লাহ ভালোবেসে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার আলামত 5টা। কয়টা? আপনারা শুনবেন কয়টা? একটু হাত উঁচা করে দেখান তো, কয়টা শুনবেন? মাশাআল্লাহ, আমি সব হাতগুলো এখনো দেখতে পাচ্ছি না। কয়টা শুনবেন? একটু হাতটা নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ? এবার কে কে চলে যাবেন একটু হাত উঠায়া দেখান। এবার কে থাকবেন একটু হাত উঠান। থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি হাতগুলো একটু এরকম নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান। থাকবেন না ইনশাআল্লাহ? কয়টা বলেন, কয়টা? 1 নম্বরে আপনি তাকায় দেখবেন, মানুষ যখন আপনাকে ভালোবাসবে, আপনি বুঝবেন এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই, এই ভালোবাসা যার কাছ থেকে এসেছে তিনি কে? হুব্বুন নাস যখন আপনি পাবেন, একজন মুফাসসিরে কোরআনকে হৃদয় থেকে মানুষ ভালোবাসে, মুফাসসিরে কোরআনের জন্য হৃদয় থেকে মানুষ দোয়া করে। এটা এই জন্য, এটা আল্লাহর তরফ থেকে যখন এসেছে, মানুষের হৃদয় থেকে কেউ বুঝতে পারবে না, ঠিক না বেঠিক? এটার নাম হুব্বুন নাস। মানুষের ভালোবাসা তখন আসবে যখন কে ভালোবাসবে? জোরে বলেন, কে? আল্লাহ যখন কাউকে ভালোবেসে ফেলবে, আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলবে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। ও জিবরিল, আমি আমার অমুক গোলামটাকে ভালোবেসে ফেলেছি, মহব্বত করে ফেলেছি। জিবরিল, আর দেরি করা দরকার নাই, তুমিও আমার গোলামটাকে ভালোবেসে ফেলো। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আলামত দেখবেন, জিবরিল আল্লাহর কাছ থেকে কথা শুনেই ভালোবাসবে। সব ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ভালোবাসো। ফেরেশতারা ভালোবাসা শুরু করলো, জমিনের ভালো ভালো মানুষগুলার হৃদয় দিয়ে দিবে, এই লোকটা ভালো,
এই লোকটাকে ভালোবাসো, ভালো মানুষটাকে মানুষ ভালোবাসবে। সুতরাং আলেমদের প্রতি যে মহব্বত, আলেমদের প্রতি হৃদয়ের যে ভালোবাসা, এই ভালোবাসার বিরুদ্ধে যদি তোমরা কেউ দাঁড়াও, তোমরা প্রাচীরের বিরুদ্ধে দাঁড়িয়েছ। আলেমরা হচ্ছে লোহার বুট, এই বুটকে চর্বণ করার মতো বিষাক্ত কোনো দাঁত পৃথিবীতে তৈরি হয় নাই। খবরদার, আলেমদেরকে নিয়ে যদি আপনি মনে করেন আলেমদের হাত ভেঙে দিবেন, ঘাড় ভেঙে দিবেন, আলেমদের হাত ভাঙতে পারবেন না, ঘাড় ভাঙতে পারবেন না। আপনার ঘাড় আল্লাহ অটো অকেজো করে দিবে, ঠিক না? দিছে না আল্লাহ? বলেন দিছে না? আগে আমি 4টা উদাহরণ দিয়ে শুরু করছি, ঠিক কিনা? কাজেই খবরদার, আপনি এটা মনে করবেন না, আপনি এটা ভাববেন না, চিন্তাও করবেন না। আমরা চাই আল কোরআন আল কারীমের সুন্দর এই বাগান, ফুটন্ত গোলাপগুলো আরো বেশি ফুটে উঠুক, মুফাসসির দিয়ে এই বাগানটা ভরে যাক। আল্লাহর গোলামেরা মুহাব্বত করে মুফাসসিরদেরকে দাওয়াত করে, এই মুহাব্বত এত দামি হবে, উজুহুহুম নূর, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারাগুলো আলোকিত হয়ে যাবে, নূরানি হয়ে যাবে। সেদিন নবীরা জিজ্ঞাসা করবে, আল্লাহ, এই মানুষগুলার চেহারা এমন নূরানি কেন? এই মানুষগুলার চেহারায় এত জলমলে আলো কেন? শহীদরা জিজ্ঞাসা করবে, আল্লাহ, এই মানুষগুলার চেহারায় এত পরিমাণ আলো কেন? জবাব দেওয়া হবে, এরা আমার ওই গোলাম, যারা আমার জন্য আমার গোলামদেরকে ভালোবেসে ফেলেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আসছেন, কোনো খরচ দেওয়া হয়েছে? টাকা দেওয়া হয়েছে? যাওয়ার সময় বিরিয়ানি দেওয়া হবে? প্যাকেটের ব্যবস্থা আছে? মেম্বার সব করলো কি একটু প্যাকেটের ব্যবস্থা করতে? তাও করে নাই। সব ছাড়া পকেটে টাকা দিয়ে আসছেন কার ভালোবাসায়? আমি তো মনে করি আমাদের মতো নালায়েক মুফাসসির যারা তেমন ইলম রাখি না, জ্ঞান রাখি না, আমরা হয়তো আল্লাহর সামনে সেদিন ছোট হতে পারি, কিন্তু আপনারা আল্লাহর কাছে এত বড় হবেন। উজুহুহুম নূর, চেহারাগুলোর আলোর জলকানিতে চারদিক আলোকিত হয়ে যাবে। জিজ্ঞাসা করা হবে, এরা কারা? আল্লাহ বলবে, এরা আমার ওই গোলাম, যারা একে অপরকে শুধুমাত্র ভালোবেসেছিল আল্লাহর জন্য। আল্লাহ সেদিন উপর থেকে একটা ডাক দিবে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কোথায় আমার মুহাব্বতের গোলামেরা, যারা একে অপরকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিলি, যারা একে অপরকে আল্লাহর জন্য মুহাব্বত করেছিলি, আজকে কোনো ছায়া নাই, আমি আল্লাহ তোমাদেরকে স্পেশাল ছায়ার ব্যবস্থা করে দিব। এজন্য যারা এখানে বসছেন, মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেন, এটা অনেক দামি। কিছু মানুষ আছে শাররুন নাস, রাসূল বলেছেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে তারা যে মানুষকে মানুষ ঘৃণা করে। এমন মানুষ আছে না নাই? ডান দিক দিয়ে চললে মানুষ বাম দিক দিয়ে হাঁটে, যে তার দেখা পাওয়া দরকার নেই, এমন মানুষ আছে? এই মানুষগুলা নিকৃষ্ট মানুষ। আর সেরা মানুষ তারা যাদেরকে মানুষ ভালোবাসে। যখন আপনাকে মানুষ ভালোবাসবে, আপনি বুঝে ফেলবেন এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই, আর সে আজিম থেকে আল্লাহ পাঠিয়েছে। বলেন আল্লাহু আকবার। এজন্য খবরদার, অহংকারী হবেন না। যখন কেউ ভালোবাসতেছে, আপনার সাথে মুসাফা করতে চায়, আপনি আনন্দ চিত্তে মুসাফা করেন, আপনি দাম্ভিকতা দেখাবেন না। আমরা লক্ষ্য করতেছি জনপ্রিয়তার ভারে কিছু কিছু বক্তা এখন এমন কথা বলে, বক্তা হয়ে আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না, ঠিক না? ঠিক। হৃদয়গুলো সংকুচিত, হৃদয়গুলো ছোট, মানসিকতা ছোট। এই ছোট মানসিকতা নিয়ে আলেমদেরকে বিশুদ্ধার করে কথা বলা বন্ধ করতে হবে, ঠিক না? ঠিক। মনে রাখবেন, ওমাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আপনি যদি প্রশস্ত হৃদয় নিয়ে ডাকেন,
যিনি আপনাকে সফলতা দান করে দিবে তিনি কে? এক নাম্বার, এই আলামতটা যদি আপনি পান, মানুষ আপনাকে ভালোবাসতেছে, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। একদিন একজন ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি যে এই ওয়াজ করলেন, মানুষ ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে, আমারও তো কেউ ভালোবাসে না। আমি বললাম কেন? হুজুর আমি খালি সত্য কথা কই, এই জন্য ভালোবাসেন। আমি বললাম সত্য কথা আপনি বলেন ঠিক, কুলিল হাক ওয়া ইন কানা মুররান, সত্য কথা বললে তিতা লাগবে, ঠিক আছে, তারপরেও একটু হিকমত অবলম্বন করে বলেন। হিকমত মানে কি? আলা ইন্নাল হিকমা হিয়াল হুজ্জা। হিকমত মানে দলিল দিয়ে কথা বলেন, প্রমাণ দিয়ে কথা বলেন, ভালোবেসে কথা বলেন। তো আরেক বাপ একদিন ফোন দিছে আমার, দিয়ে বলতেছে, হুজুর আপনি যে ওয়াজের মধ্যে বললেন মানুষ ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে, তা আমার সন্তানই তো আমার ভালোবাসে না। আমি বললাম, সন্তানরে কোনোদিন আপনি স্মরণ করায় দিছেন? বাবা ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে বের হওয়া, এটা সন্তানরে মনে করাইছেন? কয় না হুজুর, এটা তো মনে করাই নেই। আমরা কি আসলে মনে করাই দেই? বলেন মনে করাই দেই? আমরা কি মনে করাই? মেম্বার সাহেব কইছে জানি না, কই আমরা মনে করাই দিই যে গড়িটা নিছস, অর্ধেক মানুষ হাত তোলা পারবো না দেই। আচ্ছা কে কে এই দোয়াটা জানেন না? হাত তুলেন তো দেখি। আচ্ছা 2 জন 3 জন হাত তুলছিল, তারাও হাত নামায় ফেলছে। এবার আমি চুপ, আপনারা দোয়াটা বলেন তো দেখি। দেখছেন মেম্বার সাহেব যে কইছে কথার লোকে মিল আছে? কোন মিল আছে? মিল নাই তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন। আরেকটা বার বলেন তো দেখি সবাই। দেখছেন মেম্বার সাহেব জানে তো। এই দোয়াটা পড়ে যখন আপনি বের হলেন, ফেরেশতা আপনার গার্ড হয়ে গেল। শুধু গার্ড হলো না, এক শয়তান আরেক শয়তানরে কইতেছে যে ওই লোককে তুমি কি করবা, হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, যাকে আল্লাহ হেদায়েত দিয়েছে, যার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, যার সংরক্ষণে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, তার কোন ক্ষতি তুমি করতে পারবা? কোনো ক্ষতি করতে পারবা। এখন এই দোয়াটা কয়দিন আপনি আপনার সন্তানরে স্মরণ করাই দিয়েছেন? আমরা আমাদের সন্তানকে এগুলো বলি না, দিন শিখাই না, এই জন্য আমাদের অধঃপতন। দ্বিতীয় নাম্বার যে আলামত যদি আপনি দেখেন, আপনি বুঝে ফেলবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। দ্বিতীয় নাম্বার আলামত হলো হুব্বুস সামাইল কোরআন। এই কোরআনকে যত বেশি আপনি ভালোবাসবেন, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। আমরা যে যাই দল করি না কেন, যার দল করি না কেন, যত বড় দল করি না কেন, ক্ষমতায় থাকি না কেন, বিরোধী দলে থাকি না কেন, যে যেখানে অবস্থান করি, এটা স্পষ্ট করে নেবেন, যখন আমি বলেছি আমি মুসলমান, তখন আমার নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড়। বলেন ঠিক কিনা? রাষ্ট্রের চাইতে যদি ইসলাম কোটি কোটি গুণ বড় না হয়, আল্লাহর কোরআনের মধ্যে যদি আঘাত দিয়ে কেউ কথা বলে, আপনি যদি সেটাকে মেনে নেন, আপনি আল্লাহর প্রিয় ভাজন হতে পারেন নাই। ঠিক না বেঠিক? সুতরাং দ্বিতীয় নাম্বার আলামতে আমরা হেরে গেলাম। আমরা স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, মাহফিল হচ্ছে, মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, কিন্তু আমরা আল কোরআনের একটি বিধানও আমরা পার্লামেন্ট থেকে আজ পর্যন্ত পাশ করতে পারি না। এটাতে ঠিক আসতে বললেন কেন? এখন তো আরো আসতে হয়েছে। একটি আইন আমরা পাশ করতে পারি নাই, যে কোরআন নিয়ে এখন সায়েন্টিস্টরা গবেষণা করে অবাক। এই কোরআন হচ্ছে মেটাফিজিক্সের জ্ঞান বলেন, সায়েন্সের জ্ঞান বলেন, সকল জ্ঞান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে। কোরআন যখন পড়া শুরু করেন, শুরুতে আমরা কি পড়ি? আচ্ছা বিসমিল্লাহর আগে কি পড়ি? সবাই পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। মেটাফিজিক্সের জ্ঞান, যেখানে বিজ্ঞান অবাক, জিনদের সম্পর্কে বিজ্ঞান তেমন কিছু বলতে পারে না, অদৃশ্যের জ্ঞান নাই। যখনই আপনি কোরআন পড়তে আসলেন,
প্রথমেই অদৃশ্যের জগতের সাথে একটা পরিচয় করিয়ে দিচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক নম্বরে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত মারদুদ শয়তানের পক্ষ থেকে, শয়তানের কাছ থেকে আশ্রয় চেয়ে নিচ্ছি। শয়তান আসে কয় দিক থেকে বলেন? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান আসে ডান থেকে, আসে বাম থেকে, আসে সামনে থেকে, আসে পিছন থেকে। শয়তান এসে আপনাকে আমাকে ধোঁকা দিবে। আপনি আমি এই কোরআন পড়ব, বিশেষ করে সূরা কাহফ তেলাওয়াত করবেন প্রতিদিন 10টি আয়াত। বর্তমান পৃথিবীর এই সময়টা দাজ্জালকে মোকাবেলা করার সময়। আপনি চারদিকে তাকায় দেখেন দাজ্জালের ফিতনা আজ গড়ে গড়ে পৌঁছে গেছে, ঠিক না বেঠিক? সবাই ঠিক বললেন না, এখন দেখেন ঠিক কত জোরে বলেন। এখন তো না বুঝেই ঠিক বললেন। আগে বলি যে দাজ্জালের ফিতনা কেমনে ঢুকছে, মেম্বার সব কি করে দেখেন। দাজ্জালের ফিতনা আজকে ঘরে ঘরে ঢুকেছে। মাযামির আলা রুউসিহিম, কানের মধ্যে এমন একটা সময় আসবে মাথার মধ্যে গানগুলা নিয়ে ঘুরবে। সেই যুগে ইয়ারফোন ছিল না, এখন ইয়ারফোন আছে না? এখন মাথার মধ্যে গান নিয়ে আমাদের যুবকেরা ঘুরে কিনা? এখন ডিজে গান। আরে বাপরে বাপ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তারপরেও সে গান রাখবে না, ইয়ারফোন খুলে ফেলাবে না। যতক্ষণ ইয়ারফোন আছে তার শরীরটা নাচতেছে, কারণ সেক্সুয়াল হরমোনগুলো এই মিউজিক শোনার তালে তালে এগুলো জাগ্রত হয়ে যায়, আর শয়তান ওয়াসওয়াসা দিয়ে মজা পায়, ঠিক না বেঠিক? আজকে তাকায় দেখেন এই ফিতনা আমাদের চারদিকে। পোশাকগুলো নারীদের আটোসাটো হয়ে গিয়েছে। মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসা, ওই মহিলাগুলা পুরুষের মতো করে পোশাক পরে, আর পুরুষগুলা মহিলার মতো পোশাক পরে। এদের উপরে প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের লানত করতেছে, ঠিক না বেঠিক? এখন আমাদের গ্রামগঞ্জে আছে না নাই? লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলাগুলা বুরু প্লাগ করে ওই মহিলাদের উপরে আল্লাহ পাকের লানত। এখন আমাদের মহিলারা বুরু প্লাগ করে কি করে না? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় যে ঘুষ খায় দুইজনের উপরে আল্লাহর লানত, এরা জাহান্নামে যাবে। এখন সুদ ঘুষ আমাদের সমাজে আছে না না? এবার আরো 7টা আলামতের কথা বলি। কষ্ট হচ্ছে আপনাদের? না, 7টা আলামতের কথা বলি। 1 নম্বর আলামত আন্নানা, মহিলাদের দিকে তাকায় দেখবেন মহিলারা বলবে, আপনি যখন বিয়ে করেছেন খুব খেয়াল করে শুনবেন, আপনি দেখবেন আপনার স্ত্রী বলবে, আমার জন্য সম্পত্তি দাও, আমার জন্য বাড়ি দাও, আমার জন্য গাড়ি দাও, সব আমার জন্য লিখে দাও, মা বাবার জন্য কোনো কিছুর দরকার নাই। এমন মহিলা আছে না না? মেম্বার সবাই 5 বার করে মাথা লড়াই করে আস, যদিও ওনার বাড়িতে নাই। আছে? উল্লাপাল্লা করেন না কিন্তু আছে। এখন ঘরে ঘরে এটা ঢুকছে কিনা? এখন আসতে বলেন না, ঢুকছে কিনা? এবার 2 নম্বরে আমার ভাইয়েরা মান্নানা, মান্নানা মানে খোটা দানকারিনী মহিলা। কথায় কথায় স্বামীকে খোটা দেয় এমন মহিলা আছে না না? অথচ চিন্তা করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে হওয়ার আগে স্বপ্ন দেখলেন একটা আলো খাদিজার বুকের ভিতরে প্রবেশ করেছে। ওই আলো দুনিয়াময় আলোকিত করে দিয়েছে। খাদিজা স্বপ্ন দেখে অবাক হয়ে গেলেন। সকাল বেলায় প্রত্যুষে তিনি চলে গেলেন ওয়ারাকাত ইবনে নাওফালের কাছে, গিয়ে বললেন, চাচাতো ভাই রে, আমি স্বপ্ন দেখেছি একটা আলো আমার বুকের মধ্যে ঢুকেছে, আমার বুক থেকে বের হয়ে গোটা আলোকময় পৃথিবীকে আলোকিত করে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। ওয়ারাকাত ইবনে নাওফাল বলে দিয়েছে, বোন আমার এমন স্বপ্ন দেখেছ, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে
এই পৃথিবীর জগৎ শ্রেষ্ঠ একজন ব্যক্তি তোমার স্বামী হবে, যার আলোতে পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। কেমন স্ত্রী চিন্তা করে। সেই দিন থেকে তিনি খোঁজা শুরু করলেন। কুরাইশ বংশের যদি কেউ আসতো বিয়ের জন্য, খাদিজার মনটা ভরে যেত, মনে হয় এই তো একজন সম্ভ্রান্ত ব্যক্তি এসেছে, আমাকে বিয়ে করবে। আলামতগুলো মিলিয়ে দেখতেন, যখনই দেখতেন লোভী, টাকার প্রতি লোভ আছে, তিনি বিয়ে করতেন না। দেখতে দেখতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পেয়েছেন, ব্যবসার সমস্ত টাকা পয়সা দিয়ে, দ্বীনের জন্য সব ব্যয় করে দিয়ে জান্নাতের রমণী হয়ে গেলেন খাদিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। খোটা দেন নাই স্বামীকে। আজকের মহিলারা কথায় কথায় খোটা দেয়, ঠিক না বে ঠিক? যদি কোন পানিটা দাও কি বলে? হ্যাঁ, মেম্বার সাহেব কি বলে? মেম্বার সাহেব কইছে বইরা খাও না। অবস্থা কোথায় গেছে চিন্তা করে। আপনি কইছেন পানিটা দাও, কি বলে? বইরা খাও। এরপরে তৃতীয় নাম্বারে দেখবেন হান্নানা, এমন মহিলা যেই মহিলা স্বামীর খেদমত করে না, স্বামীর খেদমত পছন্দ করে না, এমন মহিলা এখন আছে না? না। চতুর্থ নাম্বারে দেখবেন কান্নানা। কান্নানা মানে এমন মহিলা যেই মহিলা বারবার বলে আমার আব্বারে চিনো, আমার দাদারে চিনো, আমার চাচারে চিনো, আমার ভাইরে চিনোনি, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ নাই, সব আমার মধ্যে আছে। আছে না নাই? সব আমার মধ্যে। তোমার আত্মীয় স্বজন চিনি, সবগুলা ফকির, কিচ্ছু নাই। আর আমার মধ্যে সব বড় বড় এসপি ডিসি, সব আমার আত্মীয়র মধ্যে আছে না নাই? কত নাম্বার বলতে হবে? কত নাম্বার? 4 নাম্বার। মাশাআল্লাহ। বাকি আছে 3টা, আর 3টা আলামত আছে। 5 নাম্বারে হাদ্দাকা। হাদ্দাকা মানে এমন মহিলা যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, স্বামী কিনে দিলে সঙ্গে সঙ্গে এটার খোটা ধরে, এমন মহিলা আছে না? না। এটাও আছে। বাকি আছে কয়টা? 6 নাম্বারে সাদ্দাকা, এমন মহিলা যেই মহিলা স্বামীর সঙ্গে কথায় কথায় তর্ক করে, ঝগড়ায় লিপ্ত হয়, এমন মহিলা আছে না? না। বাকি আছে কয়টা? এরপরে যেটা আছে ওটা হুশ করে টাইট করে বইয়েন, এটা হতে আবার জোরে আসে কয়েন, তাহলে আজকে আর ঘরে ঢুকতে দিবেন। কয়টা বাকি? সর্বশেষ যেটা বাকি আছে বাররাকা। বাররাকা মানে এমন মহিলা যেই মহিলা স্বামীর সঙ্গে শুধু তর্কই করে না, তর্ক করতে করতে একটা পর্যায়ে গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা আছে না? না। যেই জোরে আছে বলছে এই এলাকার মেম্বার হয়ে মেম্বার সাহেব কি করছে কর? হ্যাঁ, মেম্বারে কি করবো, কি পরিমাণ বিচার জনের কাছে আসছে যে বই আমার গায়ে হাত তুলছে, এটা উনি বলতে পারবে, ঠিক কিনা? এই আলামত গুলা মুসলিমা কোন রমণীর আলামত নয়, এই আলামত গুলো ইহুদি মহিলাদের আলামত। আমাদের ঘরে ঘরে ঢুকে পড়েছে ইহুদিদের চক্রান্তে, আজকে আমরা পা দিয়ে ফেলেছি, ঠিক না বেঠি? আমাদের যুবকগুলা চুল কাটে কাজা, একটা স্টাইলের নাম। কিসের নাম? কষ্ট হচ্ছে আপনাদের? কজা কোন স্টাইল? ডানে নাই, বায়ে নাই, পিছনের দিকে নাই, সামনের দিকে এক বিঘত পরিমাণ খেরের পাড়ার মতো চুলগুলা দাঁড়ায় থাকে। কিসের পাড়া? খেরের পাড়া ছিলেন না? গরুরে যখন খের খাওয়ান তখন নিজ দিক দিয়ে টানার কারণে সাইডে ডানে বায়ে কোনো দিকে নাই, উপরের দিক দিয়ে আসে না নাই? এই স্টাইলের যারা চুল কাটবে আল্লাহ নবী বলছেন তাদের উপরে লানত। এটা ইহুদিদের চুল কাটা, মুসলমানের চুল কাটা না। এখন আসে না নাই? আমার যুবকেরা তোমরা কষ্ট পেয়েছো? মুরব্বীরা কোয়েন না, যুবকরা কোয়েন, কষ্ট পেয়েছো? আচ্ছা, আজকের মাহফিলে দেখতে চাই যুবক কত পারছেন। যারা যুবক 15 থেকে 25 বছর, তোমরা তাগড়া যুবকের মতো তাকবীর ধ্বনি দিয়ে বলো আল্লাহু আকবার। খুব দুঃখ পেলাম, বলছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাল। আরে বহুত দিন তো ঘরে ঘরে জ্বালাইলেন, তেমন জ্বলে নাই।
এক জায়গায় জ্বালানোর চেষ্টা করেন, ইনশাল্লাহ সব জায়গায় জ্বলবে। কথা কয় না? আমরা আল্লাহর কাছে দেখতে চাই এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেশ আসে। আমরা আল্লাহর কাছে দেখতে চাই এই কোরআন দিয়ে যারা দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, স্বাধীন ভূখণ্ডকে যারা পরিচালিত করবে, দেশের চেহারা যিনি পাল্টায় দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা আজকের মাহফিলে এসেছেন, দাজ্জালের চক্রান্ত চারদিকে চলছে, মানুষগুলাকে রাতারাতি অমুসলিম বানানো হচ্ছে, ঠিক না বেঠিক? সবাই তো ঠিক বললেন না? ঠিক কিনা? রাতারাতি মানুষগুলো মুসলিম হয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। দাজ্জাল এসে আর কোনো কাজ করতে হবে না, কবর থেকে দাজ্জাল এসে বলবে কুম বিদনি, আমার অর্ডারে দাঁড়ায় যা। সেদিন দাঁড়ায় যাবে, দাজ্জাল বলবে এবার বল আমি কে? আপনার সামনে আপনার মা দাঁড়ায় বলবে, আপনার বাপ দাঁড়ায় বলবে, আপনার মা আপনার বাবা দাঁড়ায় বলবে এটা আমাদের রব, এটা আমাদের প্রভু। সেই সময়টা দেখার আগেই মুসলমান এখন ঈমানের উপরে অটল থাকেন। যত জুলুম নির্যাতন নিপীড়ন হোক না কেন, ঈমানের পথ থেকে এক চুল আমরা পিছপা হব না, ঠিক না বেঠিক? বলছিলাম 5টা আলামতের কথা, খেয়াল আছে? এই কোরআনের কথা বলতে গিয়ে অনেক দূর গেলাম। দেখেন এই কোরআনটা শুরুতে লেখা আছে বাল হুয়া কোরআনুম মাজিদ, এটা একটা সম্মানিত কোরআন। কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনের ভিতরে আল্লাহ কোনো কিছু অপূর্ণ রাখেন নাই, সব কিছু যিনি দিয়েছেন তিনি কে? নবীজি জীবনে কোনোদিন সমুদ্র অভিযানে বের হন নাই, কিন্তু সমুদ্র সম্পর্কে কোরআনের আয়াত আছে না? না, সমুদ্র সম্পর্কে আয়াত আছে, বিজ্ঞান সম্পর্কে আয়াত রয়েছে, মেটাফিজিক্স সম্পর্কে, আখিরাতের জগৎ সম্পর্কে যে আলোচনা রয়েছে, এটা যখন সূরা ফাতিহা পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, তখনই আমরা বুঝে ফেলি এই বিশ্ব জগতের বাহিরে যত জগৎ আছে, সমস্ত জগতের যিনি মালিক তিনি কে? আল্লাহ। একজন নাস্তিক আসছে আমার এক ওস্তাদকে পরাজিত করতে, আপনারা অনেকেই হয়তো শুনেছেন, তারপরেও বলি। যখন পরাজিত করতে আসছে, নাস্তিকরা তো নাস্তিকদের মতো কথা বলবে, বলতেছে হুজুর এই কোরআনে নাকি সব কিছু আছে, তাইলে বলেন তো দেখি কদ্দুর আটা দিয়া কয়টা রুটি হবে, কোরআনের কোন জায়গায় আছে? হুজুর বলতেছে হ্যাঁ এটাও আছে। কোন জায়গায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা জানে তার কাছ থেকে জেনে নাও। জীবনে কোনো দিন আমি রুটি বানাই নাই, যে ছেলে রুটি বানায় তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়, কোরআনে আছে না? না, মন চাইলে তোর বউরে গিয়ে জিজ্ঞাসা কর কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি, আমি তো রুটি বানাই না। তার মানে আল্লাহ বলে দিছে যার কাছে যে জ্ঞান আছে তার কাছ থেকে গিয়ে জিজ্ঞাসা করো। তাইলে কোরআনে সব আছে না নাই? এই কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি। এই কোরআনের মধ্য থেকে একটি আয়াত নয়, একটি কালেমা নয়, একটি হরফ নয়, নুক্তার পরিবর্তন যদি কেউ করতে চায়, কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে মুসলমান? দুটি হাত তুলে আল্লাহকে দেখাতে হবে। মাশাআল্লাহ, একজন তাকবীর দিস। আজকে আমার কাছে মনে হয়েছে বেলকুচির রক্তগুলো এমনিই পড়ে নাই, এই রক্তের মূল্য আছে না? না, ইউতি শাহীদু সিত্তা খিসালিন ইনদা আউয়ালি কাতরাতিন মিন দামিহি, একজন শহীদের এক ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে শহীদকে আল্লাহ একটা না দুইটা না 6টা মর্যাদা আল্লাহ তাআলা দান করে দেন, ঠিক না বেঠিক? শহীদের রক্ত কখনো বৃথা যায় না। ইউকাফিরু আনহু কুল্লু খাতিআতিন, এক ফোঁটা রক্ত পড়ার আগেই আল্লাহ পাক শহীদের জীবনের যাবতীয় গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। যারা 15 থেকে 25 বছরের যুবক, তোমরা একটু বলো তো আল্লাহু আকবার।
এবার যারা একটু মুরব্বী 30 থেকে 60, 70, 80 বছর পর্যন্ত, আপনারা বলেন তো আল্লাহু আকবার। কোনটার আওয়াজ বেশি? যুবকেরা আবার শুনতে চায় আল্লাহু আকবার। মুরব্বীরা মনে হয় ধারে কাছেও নাই। মুরব্বীরা একটু শক্তি নিয়ে বলেন তো দেখি আল্লাহু আকবার। ধারে কাছে আছে? যুবকেরা আরেকটা বার শোনায় দাও আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই বিজয় কেমনে আটকে ঢুকো? এই বিজয় কোরআনের বিজয়, এই বিজয় আগামী দিনের বিজয়, এই বিজয় ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, মুখণ্ডে মুখণ্ডে কালেমার পতাকা উড়ার বিজয়। এই বিজয় আটকানো যায় না, ঠিক না ঠিক? এটা কোরআনের বিজয়। এই বিজয় দেখে আমাদের হৃদয়টা ভরে যায়। এই বিজয় দেখে আমরা মনে করি আমাদের কথাগুলো সার্থক হচ্ছে। আল্লাহ যেন কবুল করে, পড়ি আমিন। ভাইরা আমার, তৃতীয় নাম্বার যে আলামতটা দেখে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসতেছে, শুনবেন। তৃতীয় নাম্বার যে আলামত দেখে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসতেছে, নবীজির সুন্নাত আপনি যত বেশি মানবেন আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি যখন আল্লাহর নবীর সুন্নাত মানবেন আপনার উপরে জুলুম হবে, নির্যাতন হবে, এমনকি কারাবরণ আপনাকে করতে হতে পারে, জেলে যেতে হতে পারে, এরপরেও আপনি বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলছে তিনি কে। ভয় পাওয়ার কোনো কারণ নাই মুসলমান। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহর কোন মুসলমান গোলাম যখন কষ্টে পড়ে যায়, বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, এমনকি মোমেনের শরীরে যদি একটা কাঁটাও বিঁধে, মোমেন যদি জুলুম নির্যাতনের শিকার হয়, শব্দ যখন উচ্চারণ করে, এই শব্দ উচ্চারণ করার কারণে যিনি মোমেনের গুনাহ মাফ করে জান্নাতি বুলন্দ দরজার মালিক বানায় দেন তিনি কি? চিন্তা করছেন? আপনি বলছেন, এটা যার কাছে লেগে গেছে তিনি কে? দুনিয়ার কোনো মানুষের কাছে লাগবে না, একজন মালিকের কাছে লেগে যায়, তার কাছে আঘাত লাগে আপনার শব্দ শুনলে, তিনি কে? সিরিয়ার একটা ছোট্ট বাচ্চা বলেছিল, আল্লাহ ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না, তোমার জান্নাতে তো অনেক নিয়ামত থাকবে, আমাকে উঠায় নাও, সেই জান্নাতের নিয়ামত দিও, ওইখানে রুটি দিও আল্লাহ, এখানে ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না। এইরকম কত কান্নার আওয়াজ কাশ্মীরে, লকডাউনে কত সময় কাটিয়েছে আমার কাশ্মীরের ভাইরা। আল্লাহর আদালতে দুঃখ লেগে গিয়েছে, কষ্ট লেগে গিয়েছে, আজকে লকডাউন দিয়ে আল্লাহ বুঝায় দিচ্ছে, বান্দা এতদিন তোমার মুসলমান ভাইটা পার্শ্ববর্তী মুসলমানের কান্না তোমার কর্ণকহরে পৌঁছায় নাই, আজকের লকডাউন থেকে শিক্ষা নাও, লকডাউন কাকে বলে, কত রকম কষ্ট করা লাগে। তাদের মধ্যে গ্যাস ছিল না, তাদের মধ্যে পানি ছিল না, খাবারগুলো ছিনিয়ে নেওয়া হয়েছিল, কষ্ট করে তারা দিনাতিপাত করেছে, একমাত্র এই কারণে তারা বলেছে আমাদের মালিক যিনি তিনি কি? আল্লাহর নবীর সুন্নাত যে যত বেশি আঁকড়ে ধরবে তার উপরে তত বেশি জুলুম নির্যাতন নেমে আসবে। আমার আপনার কাজ কি হবে? বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ইসলামটা এসেছে ব্যতিক্রম কিছু যুবক দিয়ে, ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে, আবার ব্যতিক্রম কিছু মানুষ তৈরি হবে, আবার কিছু মানুষ ইসলামের জন্য জেগে উঠবে, আবার কিছু মানুষ মার খাবে, আবার কিছু মানুষ নির্যাতন সহ্য করবে। তাদের এই নির্যাতনকে কবুল করে যিনি বিজয় দিবেন তিনি কে? বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? বদরে আমরা বিজয় অর্জন করেছিলাম,
খন্দকে আমরা বিজয় অর্জন করেছিলাম, হুনাইনে আমরা বিজয় অর্জন করেছিলাম, খায়বারে আমরা বিজয় অর্জন করেছিলাম, মক্কা বিজয় আমাদের হয়েছিল। আবার আমাদের বিজয় আসবেই আসবে, শুধু আমাদের পরিবর্তন হতে হবে, ব্যতিক্রম হতে হবে। ঠিক না বেঠিক? ব্যতিক্রম চরিত্রের হতে হবে। ব্যতিক্রম চরিত্রের কেমনে হয়? সবাই প্যান্ট পরবে টাকনুর নিচে, আপনি পরবেন, হ্যাঁ কথা বলতে হবে, আপনি পরবেন। সবাই ফজরের সময় ঘুমাবেন, আপনি ফজরের সময় জাগ্রত হবেন। সবাই বাতিলকে দেখলে ভয় পেয়ে যাবে, আপনি হকের পক্ষে দাঁড়িয়ে যাবেন। যিনি আপনাকে আমাকে বিজয় দান করবেন তিনি কে? মনে মনে বলতে পারেন, হুজুর যদি বিজয় না পাই, যদি বিজয় না পান, আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমরা করে যাব। বিজয় যদি আমরা নাও পাই, চেষ্টা করার কারণে যিনি সওয়াব দান করে দিবেন তিনি কে? এবার 10 মিনিটের জন্য মনটাকে নরম করে ফেলেন। রাজি আছেন? রাত কয়টা বাজে? একজনে কইছে 10টা, ঘড়িতে তাকায় দেখি 11টা। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার মেম্বার সাহেব কইছে, হুজুর 11টা বাজলে মাইকটা ছেড়ে দিয়ে। হ্যাঁ তো কি কইছে? ওরে আল্লাহ রে আল্লাহ, 12টার কথা কইছে। আচ্ছা ইনশাআল্লাহ, আচ্ছা ইনশাআল্লাহ, জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। মনটাকে নরম করে দিয়ে শুনেন আমার ভাইয়েরা, জীবনে কোনোদিন আমরা আমাদের নবীকে দেখি নাই, জীবনে কোনোদিন আমরা আমাদের আল্লাহকে দেখি নাই, কিন্তু আমার নবীর নামে কোনো কথা বললে মুসলমান কখনো তা মেনে নিতে পারে না। ঠিক না বেঠি? এই মহাব্বত কলিজার ভিতরে কেন আসলো, কিভাবে আসলো কল্পনা করেন মুসলমান। আমার নবী বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, জীবনে কোনোদিন আমাকে আপনাকে দেখে নাই। না দেখে আল্লাহর নবী আল্লাহর কাছে বলে, ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা, ও আমার আল্লাহ, জীবনে যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আমি নবীকে দেখে নাই, তারা আমার ভাই হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাইগুলাকে কেমন করে আপনি চিনবেন? তাদেরকে তো আপনি দেখেন নাই। আল্লাহর নবী বললেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, অজুর পানিগুলা যখন জগজগ করে উঠবে, চকচক করে উঠবে, এই অজুর পানিগুলা দেখে আমি চিনে নেব এটা আমার উম্মত, এটা আমার হারানো সেই উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আমাকে আপনাকে চিনবে অজুর পানি দেখে। এখন যে লোকটা নামাজ পড়ে না, ওই লোকটাকে সেদিন নবীজি চিনবে? যেই লোকটা মুসলমান হয়ে মুশরিকের পক্ষে কথা বলে, নবী তাকে চিনবে? 5 রকম মানুষকে নবীজি শাফাআত করবে না। কয় রকম? কষ্ট হচ্ছে আপনাদের? কয় রকম? 1 রকম হলো মুশরিক, যে ব্যক্তি শিরিক করলো নবীজি চিনবে না। ওয়ালিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীর আল্লাহর কাছে দোয়া করেছে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবীরা তাড়াহুড়া করে দোয়া করে ফেলেছে। আমার নবী কষ্ট পেয়ে পেয়ে গাল বেয়ে বেয়ে রক্ত ঝরেছে। আমার নবী আঘাত খেয়েছে পাথরে। তায়েফের ময়দানে যেতে গিয়ে রিং রোডটা পার হয়ে আল্লাহর নবী গিয়েছিল দাওয়াত দিতে। দুষ্ট কাফেররা পাগল পাগল বলে পাথর মেরেছে। এত কষ্ট পাওয়ার পরেও আমার নবী বদদুয়া করে না। আমার নবী আল্লাহর কাছে বলেছে, আল্লাহ ইন্নী লান উবাস লাআন, আমি নবী বদদুয়া করার জন্য আসি নাই, আমি নবী বদদুয়া করার জন্য আসি নাই। কষ্ট সহ্য করেছে দিনের জন্য যেই নবী, সেই নবী সেদিন আমাকে আপনাকে চিনবে। অজুর পানির চিহ্ন দিয়ে নামাজ পড়ার দরকার আছে না? না। এখন মুসলমান নামাজ নাই,
ঘরের মধ্যে পর্দা নাই, আমরা ক্রমশ আমাদের ঈমান হারিয়ে ফেলছি, মুশরিক হয়ে যাচ্ছি, টেরও পাচ্ছি না নবীর শাফাত পাওয়া যাবে। 2 নম্বরে সাহিবুল বিদআত, যে লোকটা বিদআত করবে ওই বিদআতিকে সেদিন আল্লাহর নবী চিনবে না। আল্লাহর নবী সেদিন বলবে সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, আমার এই কষ্টের দিন ইসলামকে ধ্বংস করার জন্য তুমি কাজ করেছিলে, আজকে দূর হয়ে যাও, তোমাকে আজকে চিনলাম না, তোমাকে আমি চিনি না, জানি না। নবীজি সেদিন চিনবে না। 3 নম্বরে জালেম, যে অত্যাচার করেছে, অবিচার করেছে, মানুষ মেরেছে, ওই জালেমদেরকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষে কোনো বন্ধু থাকবে না, শাফাত করার কেউ থাকবে না। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি, জালেমের পক্ষে কোনো বন্ধু নাই, কোনো শাফাতকারী নাই। জালেমকে সেদিন আল্লাহ ছেড়ে দিবে না, কোন জালেমকে সেদিন আল্লাহর নবী শাফাত করবে না, ঠিক না বেঠিক? 4 নম্বরে আমার ভাইরা, কুল্লু খালিন মারিক, যখন আপনি তাকায় দেখবেন ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজের দোষ আরেকজনের কাঁধে চাপায় দেওয়া হচ্ছে, এই কাজ যারা করবে আল্লাহর নবী তাদেরকেও শাফাত করবে না। এখনকার সময়ে এই রকম লোক আমাদের সমাজে কম না বেশি? নিজে দোষ করে ইলহাকুদ দারার আলাল আখারিন, আরেকজনের কাঁধের উপরে দোষ চাপায় দেয়, এরকম জালেম আছে না? না গেল 4 প্রকার। 5 নম্বর মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যে শাফাতকে অস্বীকার করবে, শাফাত যে লোকটা বিশ্বাস করবে না, ওই লোকটাকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেদিন শাফাত করবে না। পরিস্থিতি এত কঠিন হবে, মানুষগুলা 3 ভাবে সেদিন পুলসিরাত পার হবে। সিনফুন মুশাতান, এক গ্রুপ পায়ে হেঁটে হেঁটে পুলসিরাত পার হবে, এত ধারালো পুলসিরাত, গুনার কারণে হাত কেটে যাবে, পা কেটে যাবে। সিনফান রুকবানান, আরেক গ্রুপ সেদিন আল্লাহর জান্নাতে আরোহণ করে পুলসিরাত পার হবে। সিনফান আলা উজুহিহিম, আরেক গ্রুপের চেহারা আল্লাহ নিচের দিকে দিয়ে দিবে, পা গুলো উপরের দিকে দিয়ে দিবে। এবার তাদেরকে পুলসিরাত পার হতে বলা হবে, তাদের চেহারাগুলা কেটে কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আর যারা দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, কষ্ট করেছে, আল্লাহর জান্নাতে আরোহণে চড়ে তারা পার হবে। নিচ থেকে জাহান্নাম ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ফাইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন তুমি দ্রুত চলে যাও, কারণ তোমার আলো জাহান্নামের আগুনগুলা নিভাইয়া দিচ্ছে। তোমার আলো জাহান্নামের আগুন নিভাইয়া দিচ্ছে, দ্রুত চলে যাও। সেদিন আল্লাহর গোলামেরা দ্রুত পার হয়ে যাবে। নবী দাঁড়ায় থাকবে পুলসিরাতের কিনারায়, ফি নিহায়াতিস সিরাত ইনদা বাবিল জান্নাত, জান্নাতের দরজায় নবী দাঁড়ায় থাকবে। উম্মতগুলা হাত কাটা, পা কাটা, চেহারা রক্তাক্ত দেখে আল্লাহর নবী সেদিন আল্লাহর কাছে বলবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতগুলাকে একটু মায়া করেন, উম্মতগুলাকে একটু মাফ করেন। উম্মতের কান্ডারি নবী সেদিন কাঁদবে, সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ একটু দয়া করেন। আল মারউ মাআ মান আহাব্বা, আমরা যদি আল্লাহর নবীকে ভালোবাসি, আনুগত্য করি, সুন্নত মানি, সেদিন আল্লাহর নবীর সঙ্গে যিনি জান্নাতের ফয়সালা করে দিবেন তিনি কে? নবীর সাথে থাকতে চান? দুনিয়ায় কষ্ট হবে, কষ্ট করতে রাজি আছেন? জুলুম আসবে, সহ্য করতে রাজি আছেন? এরপরে আমার ভাইরা 4 নম্বরে আল-ইবতিলা, পরীক্ষা আসবে। পরীক্ষা এখনো আসে নাই? আসছে? বলেন পরীক্ষা আসছে? এখন তো দেখতেছেন পরীক্ষা। এই করোনাকালীন সময়ে আমাদের ছোট্ট ছোট্ট ক্ষুদে শিক্ষার্থীরা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, পরীক্ষা ছাড়া যখন রেজাল্ট দেওয়া হয়েছে তারা খুশি। এই কথা বলেন, তারা কি খুশি? তারা এত বেজার। বাপেরা এক হইতেছে,
আব্বা খালি এবার যদি পরীক্ষাটা দিতে পারতাম দেখাই দিতাম আপনার ছেলে কদ্দুর পড়ছে, ঠিক কিনা? তো বাপেকে আগে দেখাইলি না কি লিখে, আগে তো সুযোগ পাই নাই, করোনা আসে না, এবার করোনা আসছে, যদি খালি সুযোগ পাইতাম দেখাই দিতাম পড়ালেখা কি করা করছে। কারণ বিনা পরীক্ষায় এবার পাস, এটা কিন্তু ছাত্ররা নিতে চায় না, ঠিক না বেঠি? পরিস্থিতির কারণে যখন দেওয়া হলো ছাত্ররা তেমন খুশি হয় নাই। ছাত্ররা মনে মনে চিন্তা করতেছে পরীক্ষা না দিলে ছাত্রের দাম বাড়ে না, ঠিক তেমনি পরীক্ষা না দিলে আল্লাহর গোলামেরা আল্লাহর কাছেও দামি হয় না, ঠিক না বেঠি? নবী ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত পেশ করি। তিনি পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। আমার নিজের চোখে বছর দেখে এসেছি যেই জায়গায় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলতে চেয়েছিল, জায়গাটার নাম ইজমির, তুরস্ক থেকে 1000 কিলোমিটার দূরে। আমি নিজে সেখানে বছর গেলাম, চক্ষু আটকে গেল ওই জায়গার দিকে তাকায়া। বিশাল প্রাচীর করা, ওই প্রাচীরের উপরে বিরাট করে লেখা কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বিরাট করে একটা লেখা। আমি ফলকের উপরে তাকাইছিলাম, এখানে একটা লেখা হৃদয়ের মধ্যে বাজতেছিল, পরীক্ষার বিষয়টা এখানে কেন লেখা। এরপরে আমার চোখ গিয়ে থামলো, চারদিকে জলাশয়, পানি আর পানি। লোকদেরকে জিজ্ঞাসা করলাম কি ঘটনা এই জায়গার। লোকেরা বলল কালের পর কাল, যুগের পর যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন বানিয়ে রেখেছে। এই সেই জায়গা যেই জায়গাতে নমরুদ অগ্নিকুণ্ড স্থাপন করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে দিবে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ওইখানেও একটা পরীক্ষা নিলেন, জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও ইব্রাহিমকে গিয়ে বলবা তোমার কাছে সাহায্য চাইতে, বলবা আমি পাঠিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আসলেন, এসে বললেন আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমার কাছে কি তোমার কোনো কিছু চাওয়ার আছে? একটু চাও, কি প্রয়োজন তোমার? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কেন তোমার কাছে চাবো? আল্লাহ তোমাকে কেন পাঠাবে? আল্লাহ কি দেখে না তার গোলাম আল্লাহর কথা বলার কারণে অগ্নিকুণ্ডে পুড়তে যাচ্ছে? যদি আমার আল্লাহ খুশি থাকে, আমি ইব্রাহিম অগ্নিকুণ্ডে পুড়ে গেলেও জ্বলে গেলেও আমি ইব্রাহিম খুশি থাকব। যখনই ফেলে দিবে সেখানে কাঠগুলোকে জ্বালিয়েছে, অগ্নিকুণ্ডকে, জ্বলন্ত অগ্নিকুণ্ডকে উত্তপ্ত করেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ অর্ডার করেছে আগুনকে, আগুন শান্ত হয়ে যা। আগুন শান্ত হয়ে গেছে, পানিতে রূপান্তরিত হয়েছে। সেখানে আমার নিজের চোখে দেখে এসেছি যেই কাঠগুলো জ্বালিয়েছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাতে, ওই কাঠগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসেবে পানির সৌন্দর্য বর্ধন করে মাছে রূপান্তরিত করে দিয়েছে। হাজার হাজার মাছ হয়েছে, আজ অবধি মাছগুলা বিচরণ করতেছে, মানুষ খাদ্য দিতেছে, একজনও ধরে খায় না, কারণ মানুষগুলা ভয় পায়। এটা নিদর্শন কার? মুসলমান ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, এই যে মাছ আর মাছ কেউ ধরে না, খায় না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানেও পরীক্ষা দিছে। আল্লাহ কয় যা, আমার হাবিব, আমার খালিল নবী ইব্রাহিম এবারও পাস। অগ্নিকুণ্ডে পড়ার আগেও সে পাশ হয়ে গেল। কারো কাছে চায় নাই, চেয়েছে কার কাছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পরীক্ষা আসবে। আমার নবী পরীক্ষা দিয়েছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ।
রসুলকে তারা আটকে ফেলেছে, বন্দি করেছে, হত্যার ষড়যন্ত্র করেছে, দেশ থেকে বের করে দিয়েছে। এরপরও আমার রসুল একবারের জন্য তিনি পিছপা হন নাই, দিনের উপরে অটল অবিচল ছিল। বলেন আল্লাহু আকবার। এই পরীক্ষার মধ্যে যখন আপনি উত্তীর্ণ হতে থাকবেন, আপনি বুঝে ফেলবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। পঞ্চম নাম্বার আরেকটা জায়গা বাকি, শুনতে রাজি আছেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখতেছি অনেকের মনে কষ্ট হয়ে যাচ্ছে। আপনার আমার কথা বুঝতে কষ্ট হয়? আছেন তো? যুবকেরা তোমরা থাকলেই হবে, মুরব্বীরা গেলে যাক। তোমরা আসো যুবকেরা, জোরে সরে আরেকটা বার ডাক দিয়ে বলো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই আছে। কত নাম্বার? 5 নাম্বারে আমার ভাইরা, যখন দেখবেন আপনার আমার মৃত্যু চলে এসেছে, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে আল্লাহ কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ দিয়েছে। আপনি বুঝে ফেলবেন যিনি আপনাকে আমাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। উদাহরণ দিলে বুঝবেন। অনেক মানুষের মৃত্যু হয়, আমি নিজের চোখে দেখেছি এমন মৃত্যু হয়েছে, নিজের চোখে দেখেছি এমন মৃত্যু হয়েছে, সেজদায় গিয়েছে আর উঠে না, যখন নাড়া দিয়েছে এই নাড়া টুটে প্রমাণ হয়েছে লোকটা দুনিয়া থেকে চলে গেছে। হজে যখন গেছি দেখছি প্রতিদিন লাশ আর লাশ আসতেছে। এই যে ওই অবস্থায় যাদের মৃত্যু হচ্ছে, ভালো অবস্থায় না খারাপ অবস্থায়? এই 5টা আলামত যখন দেখতে পাবেন, 5টা আলামত যখন চোখের সামনে দেখবেন, বুঝে নিবেন যিনি আপনাকে আমাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। আমার ভাইয়েরা যারা আজকের মাহফিলে বসলেন, অনেক বড় বিপদের মধ্যে আমরা আছি। এই করোনা যদি আবার আসে, যে কেউ আমরা চলে যেতে পারি। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে এই রকম নানা ধরনের আলামতগুলা দেখবেন। এই আলামতের পরে চূড়ান্ত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন। কারিয়া নামক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করবেন। তিনি জন্মগ্রহণ করে এই উম্মাহ নিয়ে চিন্তা ভাবনা করবেন। তিনি নিজেও জানবেন না তিনি ইমাম মাহদী হবেন, নিজেও জানবেন না, বুঝবেন না। ওয়া হুয়া মিন নাসাবি, তিনি আল্লাহর নবীর বংশ থেকে আসবেন। মিন নাসাবি ফাতেমা, ফাতেমার বংশ থেকে আসবেন। ফাতেমার বংশ থেকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবেন। নাম হবে মাহদী, তার উপনাম, লকবগত নাম, আসল নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। ইমাম মাহদীর অপেক্ষায় না থেকে মুসলমান এখন থেকে আমাদের ঈমানটাকে মজবুত করে প্রস্তুতি নিতে হবে, ঠিক না বেঠিক? অনেকে চিন্তা করতেছেন হুজুর যাই করি না করি ইমাম মাহদী আসলে সব ঠিক করে ফেলবে। আচ্ছা, যেই লোকটা এখন ঘুমায়, ইমাম মাহদী আসলে যখন জীবনটা দিতে হবে, এই লোকটা যাবে? কথা বলে না, এই লোকটা যাবে? যেই লোকটা জিহাদকে সন্ত্রাস মনে করে, যেই লোকটা জিহাদকে উগ্রবাদ মনে করে, যেই লোকটা জিহাদের অপব্যাখ্যা করে, ওই লোকটা ইমাম মাহদীর সৈনিক হবে না, রেডিমেড দাজ্জালের জান্নাতের সৈনিক হয়ে যাবে, ঠিক না বেঠিক? তখনও তারা বলবে আরে হুজুররা কি কইছে, আমরা একদিনে সব শিখছি, ওই তো জান্নাত দেখা যায়, ঠিক কি না? ওটা জান্নাত না জাহান্নাম? জোরে করে, এটা জান্নাত না জাহান্নাম? সুতরাং জান্নাতের পথে যদি আপনাকে চলতে হয়, চড়াই উতরায় পরীক্ষা চলবে, চড়াই উতরায় পরীক্ষা দেওয়া লাগবে। ইমাম মাহদীর সৈনিক তো তারা হবে যাদের উপর দিয়ে স্টিম রোলার চলবে অত্যাচারে। ওই অত্যাচারের স্টিম রোলার চলার পরেও যারা ইমান থেকে পিছপা হবে না, তারা ইমাম মাহদীর সৈনিক হয়ে সেরা হয়ে যাবে, ঠিক না বেঠিক? সৈনিকের পাওয়ার কি দেখেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, দুজন ফেরেশতার ডানার মধ্যে ভর করে সাদা গম্বুজওয়ালা মসজিদের মধ্যে তিনি যখন আসবে, তখন দেখবে ফজরের সময়, নামাজের সময় হয়েছে, ইমাম মাহদীকে ঠেলে দিবে, আপনি নামাজ পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়াবে। সালাম ফিরানোর পর দেখবে দাজ্জাল তার ৭০,০০০ বাহিনী নিয়ে চলে আসছে। তিনি যখন এক একটার দিকে তাকাবেন, লবণ যেমন পানির ভিতরে দিলে গলে নিচের দিকে চলে যায়, ঈসা আলাইহিস সালাম তাকানোর সাথে সাথে দাজ্জালের বাহিনী লবণের মতো গলে শেষ হয়ে যাবে।
সুবহানাল্লাহ আজকে না বললেও চলবে। সুবহানাল্লাহ কোন জায়গায় বলবেন বলেন? ওই পাওয়ারগুলা তো আপনারা দেখবেন। এই পাওয়ারগুলা দেখার জন্যে নানা ধরনের অবস্থা আপনাদের চোখের সামনে আসবে। এই অবস্থাকে মারিয়ে যারা আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য স্বপ্ন দেখবেন তাদেরকে আল্লাহ বিজয় দিবে। ঠিক না বেঠিক? অনেকে কোন হুজুর এত কষ্ট করে তো বিজয় পাইলাম না। যদি নাও পান, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমরা করতেছি। সফলতা যদি নাও আনতে পারি, যিনি সফলতা আনার স্বপ্নে বিজয় দান করে সওয়াব দিয়ে দিবেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা যারা এখানে বসেছেন, দাজ্জালের ফিতনা চারদিকে সয়লাব হয়ে আছে। বাঁচার জন্য ওই যুবকদের কথা বলবো যেই যুবকেরা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। এই বছর ওই গুহাটাও দেখে এসেছে। আল্লাহু আকবার। কারণ আমার গল্প বলে আপনাদের লাভ কি? তারপরেও বলতেছে এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদাআল খালক। ঘোরো, লক্ষ্য করো কেমন করে আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির সূচনা শুরু করলেন। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, মুজরিমদেরকে কেমন শাস্তি আল্লাহ দিয়েছে। ঘোরো আর দেখো আর লক্ষ্য করো। এই বছর গেলাম গুহা দেখার জন্যে, গিয়ে দেখি একটা গুহা অনেকগুলো কক্ষ নিয়ে পড়ে আছে। গুহাটা যেই কক্ষগুলার ভিতরে যুবকগুলা ঘুমন্ত ছিল। একদিন, 2 দিন না, 309 বছর ঘুমিয়েছিল। জাগ্রত হওয়ার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, কাম লাবিস্তুম, কয়দিন ঘুমাইছো? কয় লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমিয়েছি। আসলে ঘুমাইছে কয় বছর? আমরা আধা বেলা ঘুমাইলে কি ক্ষুধা লাগে, 309 বছর পরে উঠা মনে হচ্ছে দুনিয়াটাই খায়া ফেলি। কইছে যতদিন ঘুমাইছে আল্লাহ ভালো জানে, তাড়াতাড়ি দোকানে গিয়ে কিছু আন। দোকানে যখন গেল, দোকানে যাওয়ার পরে এবার দোকানদারে বলতেছে কিছু একটা দেও। দোকানদার টাকার দিকে তাকায়, মুদ্রা দেখে অবাক। 309 বছর আগের মুদ্রা কোথায় পেলাম? 309 বছর আগের মুদ্রা কোথায় পেলাম? লোকেরা ভয় পেয়ে গেল। ভাবলো এখনো মনে হয় দাকিয়ানুস নামক জালিম বাদশা রয়েছে। ভয় পেয়ে যখন চলে আসবে, দোকানদার বলতেছে ভয় পাওয়ার কোনো কারণ নাই। দাকিয়ানুসের মতো জালেমকে আল্লাহ শেষ করে দিয়ে তাওহীদের বিজয় আল্লাহ দিয়ে দিয়েছে। ও আমার ভাইরা, সূরা কাহফের এত দাম কেন? কেন একটা সূরা কোরআন কারিমে আল্লাহ কাহফ নামে নাযিল করলেন? কেন এই সূরার 10টা আয়াত পড়লেন? দাজ্জাল আপনাকে কিচ্ছু করতে পারবে না। কেন? এই জন্য করতে পারবে না, দাকিয়ানুস নামক জালেম যখন হামলা করেছিল, যুবকেরা তাওয়াক্কুল করে গুহায় আশ্রয় নিয়েছিল। তারা একমাত্র ভরসা করেছিল কার উপরে? আজকেও যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন, দাকিয়ানুসের চাইতে বড় বড় জালেম হতে পারে, দাকিয়ানুসের সমপরিমাণ জালেম হতে পারে। 7 জন যুবক দিয়ে একটা সাম্রাজ্য যেমন আল্লাহ পরিবর্তন করে দিয়েছে, আপনার মতো মুসলিমেও কতক যুবক দিয়ে গোটা দুনিয়াতে আল্লাহ বিজয় এনে দিতে পারে। একটা বিজয়ের গল্প শোনায়, কষ্ট হবে? যুবকেরা কষ্ট হবে? বয়স 22 বছর। কার কার বয়স 22 বছরের একটু জোরে কত দিকে আল্লাহু আকবার। আচ্ছা 22, 23, 24, 25, 15 থেকে 22, 25 পর্যন্ত বলো তো আল্লাহু আকবার। যুবকের বয়স মাত্র 22 বছর। ওই 22 বছর বয়সী যুবকের কানে বারবার বেশি উঠেছে আল্লাহর নবীর একটা হাদিস, লা তুফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালা নি'মাল আমির ওয়া আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। আল্লাহর নবী বলেছেন, কনস্টান্টিনোপল, এই কুসতুনতুনিয়া একদিন মুসলমানরা বিজয় করবে। আর ওই বিজয়ের ভিতরে যে নেতৃত্ব দিবে সে কতই না সেরা নেতা হবে, সে কতই না সেরা শাসক হবে। যে সৈন্যবাহিনীগুলা এটার মধ্যে অংশগ্রহণ করবে, কতই সেরা সৈন্যবাহিনী হবে তারা। এই ঘোষণা যখন শুনল যুবক, সেই দিন থেকে মেতে উঠল। যুবকের নাম সুলতান মুহাম্মদ আল ফাতেহ। এই বিজয় যুবক, তিনি সেদিন থেকে জল্পনা কল্পনা, এটাকে আমাকে বিজয় করতেই হবে, রসুলের হাদিস মোতাবেক আমাকে সেরা হতে হবে। বলেন আল্লাহু আকবার। যুবক সেরা হতে চায়, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানরা চিন্তাও করতে পারে নাই।
তার আগে তার দাদা পরদাদা সবাই চেষ্টা করেছে। আপনারা এখন দিরিলিস আর্তুগুল অনেকেই দেখছেন। ও যাক, সিরাজগঞ্জ পর্যন্ত পৌঁছায় নাই। দেখছেন? যারা দেখছেন একটু আওয়াজ করেন, দেখছেন? দিরিলিস আর্তুগুল যারা দেখছেন, আর্তুগুলের ছেলের নাম কি? ওসমান। ওরে বাপ রে বাপ, ওসমান। ওসমানের ছেলের নাম ওরহান। আরে বাপ রে বাপ। যেই সালতানাত শুরু হলো, অটোমান সাম্রাজ্যের শাসন শুরু হলো, সেই শাসনের পদে 22 বছরের একটা তাগড়া যুবক এই বংশে চলে আসলো, যার চিন্তা হলো রাসূলুল্লাহর এই হাদিসকে সত্য করতে হবে, বাস্তবায়ন করতে হবে। 3 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে জেগে উঠলো। গোল্ডেন হর্ন নামক সমুদ্রের পথটা আটকায় দিছে মুসলমান যাতে আসতে না পারে। মুসলমানের মাথার বুদ্ধি কম না বেশি? মুসলমান হয় গোররান কারীম, সম্ভ্রান্ত বোকা, আর মুনাফিক হয়, হ্যাঁ ওয়াজের শুরুতে বলছিলাম, মুনাফিক হয় খিব্বুল লাইম, দুর্ত চালাক হয় মুনাফিক। আর মুসলমান হয় সম্ভ্রান্ত বোকা। মুসলমানদেরকে কেউ ধোঁকা দিতে পারে না, কারণ মুসলমান এক গর্তের ভিতরে 2 বার কখনো ধোঁকা খায় না। ঠিক না বেঠি? আগে একবার মুসলমানরা বিজয় করতে গিয়েছিল, ওইবার মুসলমানরা বিজয় অর্জন করতে পারে নাই। এইবার বিজয় অর্জনের জন্য যখন গিয়েছে, সমুদ্রের পথ বন্ধ করে দেওয়া হলো। মুসলমান এবার সমুদ্রের পথ বাদ দিয়ে গাছগুলা কর্তন করলো, পশুগুলাকে জবাই করলো, পশুগুলার চর্বিগুলা দিয়ে গাছগুলাকে পিছলা বানালো, ওই গাছের উপর দিয়ে ডাঙ্গার মধ্যে নৌকাগুলা চালায়া দিল। আপনারা মনে বুঝেন না, এই জন্য সুবহানাল্লাহ বলতে পারেন না। সুবহানাল্লাহ একটু আস্তে বলবেন না জোরে বলবেন? ডাঙ্গার মধ্যে যখন নৌকাটা চালায়া দিল, নৌকা যখন ডাঙ্গার মধ্যে চলছে, ওই কনস্টান্টিনোপলের বাইজেন্টাইন সম্রাটরা কল্পনাও করতে পারে না একটু পরেই মুসলমানরা ঢুকে যাবে। হুড়হুড় করে মুসলমানরা ঢুকে গেল। 3 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে সুলতান মুহাম্মদ আল ফাতেহ যখন আক্রমণ চালালো, 22 বছর বয়সের একজন যুবক, ওই আক্রমণের ফলে যিনি ওই জায়গাটাকে বিজয় দান করে দিলেন তিনি কে? কাফেররা এই কথা শুনে হাসতেছিল, কি করে মুসলমানদের বিজয় হবে? ও যুবকেরা, আজকে যদি তুমি নিয়ত করো আমি পরিবর্তন চাই, আমি দেখতে চাই কোরআনের সমাজ, আমি দেখতে চাই ইসলামের সমাজ, আজকে যদি তুমি নিয়ত করো যিনি তোমার মধ্য দিয়ে বিজয় দান করে দিবেন তিনি কি? রাজি আছেন? এখন আর একটা লোকও যাবেন না, আমরা একেবারে মোনাজাতের দিকে যাচ্ছি। একটা লোককে আর উঠতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আপনারা চলে যাবেন? আচ্ছা, করোনাকালীন সময় এটা তো আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আপনাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। এই মাহফিলে আমরা দোয়া করে এরপরে বাড়ি যাব পরে ইনশাআল্লাহ। করোনা না হোক এটা আমরা সবাই চাই, বলেন সবাই চাই। একটা কাজ করলে আল্লাহ চাহে তো আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, পরে ইনশাআল্লাহ। কি কাজ? আল্লাহর হাবিব বলেন সদকা করো, তামনাউ মাইতাতাসসু, খারাপ মৃত্যু থেকে তোমাকে আল্লাহ হেফাজত করবে, তোমাকে আল্লাহ বাঁচায়া দিবে। কে কে আল্লাহর দ্বীনের পথে সদকা করতে চান? 2টি হাত তুলে আল্লাহকে দেখা। হাত উঠাইবেন না, আল্লাহ কিন্তু দেখতেছে। সদকা করবেন কার জন্যে? জোরে ডাক দিয়ে বলেন কার জন্যে? আল্লাহর জন্য। যারা সদকা করতে চান এখন হাতগুলা পকেটে চলে যাবে, যতটুকুন পারেন রুমাল যাবে, আপনারা সদকা করবেন কার জন্যে? আল্লাহর জন্য। আমি দেখতেছি কে কে উঠে। মানুষের 4টা স্বভাব, কয়টা? শুধু রুমাল যাবে, এই তো মাশাআল্লাহ। আচ্ছা, ব্যাগ যাচ্ছে আলহামদুলিল্লাহ, ব্যাগের মধ্যে সবাই দ্রুত দিয়ে দেন। আর এই অবস্থায় আমরা একবার সাইয়্যিদুল ইস্তিগফার করি। কয়বার? সকলে পড়েন আল্লাহুম্মা, সবাই উচ্চ কণ্ঠে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আবদুক। সবাই বলেন ওয়া আনা আবদুক ওয়া আনা আলা
আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা আচ্ছা আমরা জি মাশাআল্লাহ আজান দেওয়ার টাইম এখন? কিসের আজান এখন? ওয়াজের মধ্যে বাংলাদেশে শুরু হয়েছে, বক্তা লাভ দিয়ে স্টেজের উপরে উঠে বলে আজকে খেলা দেখাবো। ওই লোকগুলো দিয়েই এখন শুরু হয়েছে আজান দেওয়া। কিসের আজান? মাহফিলের মধ্যে। মাহফিলের মধ্যে এটা হইতে পারে, মাহফিলের মধ্যে এটা হতে পারে কোরআন কারীমের তেলাওয়াত, মাহফিলের মধ্যে এটা হতে পারে তাফসীর, মাহফিলের মধ্যে এটা হতে পারে কিছু নিয়ে বাড়ি যাওয়া। খেলা দেখানোর জন্য মাহফিল করা যাবে না, ঠিক না বেঠিক? এখন আজকে পড়াগুলা মুখস্থ দেন। বলেন কোন 5 শ্রেণীর মানুষকে আল্লাহর নবী শাফাআত করবে না? নাম্বার 1 হুজুর, হ্যাঁ 1 নাম্বার মুশরিক, 1 নাম্বার। দেখেন কি ওয়াজ আমরা করি। 2 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার জালেম, 3 নাম্বার, 4 নাম্বার দিন নিয়ে যারা বাড়াবাড়ি করবে, 5 নাম্বার নবীর শাফাআতকে যে অস্বীকার করবে। আচ্ছা বলেন তো কয়টা আলামত আসার পরে আপনি বুঝবেন আযাব চলে আসতেছে? আলামত কয়টা? মাশাআল্লাহ, এটার মধ্যে একটু মনোযোগ আসিল মনে হয়। কয়টা? 1 নাম্বার বলেন তো কি? 1 নাম্বার আত্মীয় সম্পর্ক ছিন্ন করা। 2 নাম্বার হারে আল্লাহ কাগরে ওয়াজ শুনাইলাম কোন আজীব ব্যাপার, আপনারা কেমনে ভুলে গেলেন কোন? 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে বাজে লোকের পিছনে চলা। এখন আমরা চলি কিনা? 3 নাম্বার আলেমদেরকে জুলুম নির্যাতন করা। 3টাই এখন আমাদের সমাজে আছে না নাই? 3টাই এখন আমাদের সমাজে চলতেছে। আমরা আর বেশি দেরি করব না, মোনাজাত করব। মানুষ তুলতেছে না, মানুষ আছে এত সেরা ওয়াজ কোনাই নেই জীবনে। আল্লাহু আকবার। আমি কোনো সেরা ওয়াজ জানি না। আল্লাহ আমাকে যতটুকু, আল্লাহ আমাকে যতটুকু ওয়াজ করার তৌফিক দিয়েছে আমি ততটুকু বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন। আচ্ছা আপনারা আছেন তো ইনশাআল্লাহ? যারা আছেন, যারা আছেন একটু জোরে একটু তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। আমরা মোনাজাত করব। মোনাজাতের আগে কিছু আমলের কথা বলি, পড়ি ইনশাআল্লাহ। এখন একটা লোক উঠেন না, মোনাজাতটা না করে যায় না। আজকে একটা হৃদয় থেকে মোনাজাত করতে চাই, যে মোনাজাতটা আমাদের জীবনের জন্য কাজে লাগবে, আল্লাহ যেন কবুল করে। পড়েন আমিন। আজকের এখান থেকে ছোট্ট ছোট্ট মাত্র 8টা আমলের কথা বলবো, বেশির থেকে বেশি সময় লাগবে 10 থেকে 12 মিনিট। রাজি আছেন? এই কোরবানি টুকুন করতে রাজি আছেন? দেখেন আমি কষ্ট করে আপনাদের জন্য লিখে নিয়ে আসছিলাম, কিন্তু সময় স্বল্পতায় ওই দিকে যেতে পারিনি। আজকে বেশি বড় করবো না, শর্ট টাইমে বলবো। পরেন ইনশাআল্লাহ। সময় নাই কথা কোন কেমন না সব এখন হারারা এখনো আছে, যাবে না তো? থাকবেন তো ইনশাআল্লাহ? আর তোলেন সবাই, জান্নাত করব, শুনবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 1 নম্বরে যে আমল আমরা করব, বাশশিরিল মাশাইন ফি যুলামিল মাসাজিদ বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিবসে, কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গোলামের জন্য 4-5 আল্লাহ আলোকিত করে দিবেন, নূরানি বানায় দিবেন। কাদের জন্য আলো হবে? কাদের জন্য নূরানি হবে? কাদের জন্য আলোকিত হবে? অন্ধকার কিয়ামতের ময়দান ওই লোকগুলোর জন্য আলোকিত হবে
যারা এশার নামাজের জন্য বের হয়ে যেত, আবার ফজরের নামাজের জন্য বের হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন নূরানি বানায়া তাদেরকে সেদিন ডাক দিয়ে সেদিন শুভ সংবাদ দান করে দিবে। শুনতে রাজি আছেন? আদায় করতে রাজি আছেন? ও আমার ভাইয়েরা, খুব খেয়াল করবেন, দুনিয়ার জীবনে কি পেলেন আর কি না পেলেন, কয়টা বাড়ি হলো, কয়টা গাড়ি হলো, আপনার জীবনের চাহিদা শেষ হওয়ার না। কিন্তু যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে, এমন এক জীবনে আপনি পা দিবেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এমন এক জীবনে আপনি পা দিবেন, যেই জীবনের শুরু আছে, যেই জীবনের কোনো শেষ না। ওই জীবনে পা দেওয়ার আগে নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, যিনি আপনার জন্য প্রতি ওয়াক্ত নামাজে এক একটা বাড়ি বানায় দিবেন, তিনি কে? সেদিন আল্লাহ কি বলে আপনারা আমার ডাক দিবে জানেন? আল্লাহ সেদিন ডাক দিবে, ডাক দিয়ে ওপর থেকে আল্লাহ বলবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা সব তাকিয়ে যাবে, মাওলায়ে আজিমের সালাম। জান্নাতীরা সব উপরের দিকে তাকিয়ে যাবে, আমার আল্লাহ সালাম দিয়েছে। সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও মুজরিম, ও অপরাধী, ও জালেম, আজকে চলে যা। আজকে তোর সঙ্গে আমার কোনো কথা নাই, তোর সঙ্গে আমার কোনো নিয়ামতের ভাগাভাগি নাই। আজকে তুই হতভাগা, আজকে পৃথক হয়ে যা। দুনিয়ার জীবনে একসঙ্গে বাজার করেছিলি, দুনিয়ার জীবনে একসঙ্গে চলেছিলি, একই মহল্লায় থেকেছিলি, আমার মাজলুম গোলামদের উপরে অত্যাচার করেছিলি। আজকে চলে যা, তোর কোনো জায়গা নাই আমার কাছে। সেদিন আল্লাহ তাড়া দিবে, আর জান্নাতীদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম। ও আমার বান্দা, একবার আমার আল্লাহর কাছে বল, তোর কি লাগবে, কি তোর চাই, কি তোর চাহিদা বল। সেদিন বান্দা বলবে, আল্লাহ কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। ও আমার আল্লাহ, গুনাহ খাতাগুলা মাফ করে দিয়েছে, গুনাহগুলা গোপন করেছে, জান্নাতের মালিক বানিয়েছে, জাহান্নামে থেকে আল্লাহ হেফাজত করেছেন, জাহান্নাম থেকে মাফ করে দিয়েছেন। এত নিয়ামতের পরে কি চাবো? আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি উতিকুম। বান্দা, আমি আল্লাহ বলেছি, আমি আল্লাহর কাছে চাও, কি লাগবে তোমার বলো। সেদিন আমাকে না দেখে আমার জন্য জীবন দিয়েছিলা, সেদিন আমার জন্য নেক কাজ করেছিলা, সেদিন আমার জন্য নেকের পথে চলেছিলাম, ইসলামের পথে চলেছিলা। আজকে কি লাগবে বলো? জান্নাতীদেরকে ডেকে আদম আলাইহিস সালাম বলবে, সন্তানেরা শোনো, আজকে আল্লাহকে বলো, জীবনে কোনো দিন যেন আমার আল্লাহ আমাদের উপরে রাগ না করে। বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, আল্লাহ জীবনে আর কোনোদিন রাগ করে না। আল্লাহ পাক সাথে সাথে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। গোলাম যা যা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, জীবনে কোনো দিন আর আমি আল্লাহ রাগ করব না। বান্দার সাথে সেদিন কথা বলবে কে? এবার আল্লাহ আবার ডাক দিবে, ইবাদি সালুনি উতিকুম। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। বান্দা বলবে, আল্লাহ কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার।
গুনাহ মাফ করছেন, গুনাহ গোপন করছেন, জান্নাতের মালিক বানাইছেন, জাহান্নাম থেকে মুক্তি দিছেন, আর কি চাবো? সেদিন আল্লাহ বলবে, বান্দা আমি বলছি চাওয়ার জন্য চাও। নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, আল্লাহর কাছে আজকে বলো, আল্লাহ জীবনে কোনো দিন আপনাকে দেখি নাই, না দেখে আপনার জন্য জীবন দিয়েছি, না দেখে আপনার জন্য কষ্ট করেছি, না দেখে আপনার দিনের জন্য জীবনটা দিয়ে দিলাম, বিলাই দিলাম, জুলুম নির্যাতন সহ্য করলাম। সেদিন যখন বান্দা বলবে, আল্লাহ জীবনে একটা বারের জন্য আপনাকে দেখতে চাই। দুনিয়ার মানুষগুলা দুনিয়ার জীবনে কোনোদিন কি আল্লাহকে দেখা যায়? নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে উঠা নবী হয়ে আশা করে বলতেছে, আল্লাহ একটা বারের জন্য দেখা দেন না। আল্লাহ বললেন, লান তারানি, কশিন কালেও দেখতে পারবা না। নবী মুসা দেখতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন নূরের একটু জলকানি দিলেন। নূরের জলকানিতে একটা জায়গা আছে, পুরো তুর পাহাড় না, একটা জায়গা, ওই জায়গাটা জ্বলসে গিয়েছে। আমি নিজে সেখানে গিয়েছি, দেখেছি। সেইখানে গিয়ে দেখলাম আজ পর্যন্ত কালো হয়ে আছে। একটা জায়গা জ্বলসে গিয়েছে, আর সব জায়গাগুলো এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। এই যে একটা জায়গা জ্বলসে গেল, নবী মুসা আলাইহিস সালাম ফাখররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফেরার পরে দেখে জ্বলসে গিয়েছে, অবাক হয়ে গেলেন, আল্লাহ ভুল করে ফেলেছি, এই চর্মচক্ষু দিয়ে আপনাকে দেখা সম্ভব না। আর সেদিন আমার আল্লাহ যখন ডাক দিয়ে বলবে, বান্দারা কি চাও? বান্দারা বলবে, আল্লাহ জীবনে এক নজর হলেও আপনাকে দেখতে চাই। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার লাইলাতাল বদর। পূর্ণিমার চাঁদের মতো সেদিন আমার আল্লাহর চেহারাটা জগজগ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার দিকে বান্দা তাকায়া থাকবে। বান্দার মনের স্বাদ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মিটায় দিবে। কোন বান্দাগুলা? ওই বান্দাগুলা যারা কষ্ট করেছে আল্লাহর জন্য, যারা নামাজের সময় হলে দৌড়ে চলে গেছে নামাজের দিকে। 2 নম্বরে ইহসানুল ওয়াদু, ওযুটাকে সুন্দর করে যারা করেছে। আহসিন ওয়াদুআক, ওযুটাকে সুন্দর করে করে। যার ওযুটা যত সুন্দর হবে আপনি বুঝবেন বিজয়ের অস্ত্র তার তত সুন্দর হচ্ছে, ঠিক না বেঠিক? আমাদের অস্ত্র কিন্তু তাদের অস্ত্র আর আমাদের অস্ত্র একরকম না। তারা অস্ত্র নিয়ে মাঠে নামতে চায়, আমরা বলি ময়দানে নামার জন্য কোনো অস্ত্র লাগবে না, শুধু তোমরা অস্ত্র ছাড়া আসো, আমরা খালি হাতে ওযু করে বের হয়ে দেখি কারা জিতে, ঠিক না বেঠিক? তোমরা পিছনের শক্তিগুলো বাদ দিয়ে তোমরা আসো, আমরা ওযু করে বের হতে চাই, আমরা দেখতে চাই বিজয় কাদের হয়, ঠিক না বেঠিক? যখনই আপনি ওযু করবেন, হাত্তা তাখরুজা খাতায়া, এমনকি আপনার ওযু করার দ্বারা গুনাহগুলা ঝরঝর করে ঝরতে থাকবে। মিন তাহতি আযফারিহি, আপনার নখের গোড়া থেকে পানিগুলা যখন টপ টপ করে ঝরবে, এই ঝরার সঙ্গে সঙ্গে যিনি আপনার গুনাহগুলা ঝরায়া দিবেন তিনি কি? ওযু সুন্দর করে করতে রাজি আছেন? আমরা ওযুর সময় করি কি? ওযুর সময় খালি কোনো রকম যত তাড়াতাড়ি ওযুটা শেষ করা যায়। আর অনেকে ওযুটা জানেই না। এই মাহফিলে কে কে ওযু জানেন না? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, সবাই জানেন তো ওযু? বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ আমরা আর এরকম নাই, কিন্তু থাকতেও তো পারি। শিক্ষিত লোক কয় আসসালামু আলাইকুম বলে কেডা কেডা শিখেছে। আগে আমরা সালাম দিতাম আসসালামু আলাইকুম, পরে এই ইসলামী লোকগুলো আইসা নাকি আসসালামু আলাইকুম শিখেছে। হাই রে কপাল পোড়া। ওযু জানেন তো? মুসলমানের অস্ত্র হচ্ছে ওযু। করতে রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বরে একটি আমল এখান থেকে নিয়ে যাব। সেই আমল হচ্ছে আমার ভাইরা কিরাআতু সূরাতুল কাহফ।
সূরা কাহফ তেলাওয়াত করবেন, প্রতিদিন 10 আয়াত করে তেলাওয়াত করবেন, আর ইয়াউমুল জুমআতে পুরা সূরা কাহফ তেলাওয়াত করবেন। আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আপনার জন্য আলোকিত বানায় দিবেন তিনি কি? আল্লাহ। চতুর্থ নম্বরে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য আমরা একে অপরকে ভালোবাসবো। আল্লাহর জন্য যখন আপনি কাউকে ভালোবাসবেন, রেজাল্ট হিসেবে উজুহুহুম নূর, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামদের চেহারাগুলা কিয়ামতের দিন আলোকিত বানায় দিবে। পঞ্চম নম্বরে আমার ভাইরা, হিফজুল কোরআন, কোরআন কারীম হিফজ করার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। রাসূলের কাছে একজন 80 বছর বয়সের একজন বৃদ্ধ সাহাবী আসলো। 80 বছরের কেউ আছেন? দেখি কোনো মুরব্বী 80 বছর বয়স হয়ে গেছে, আছেন এরকম? একজনও দেখা যাচ্ছে না, এত এত মানুষের ভিতরে একজনও নাই। আচ্ছা, অসুবিধা নাই, যদি কেউ থাকেও আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা দান করুক, পরে না আমি। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় জানতে ইচ্ছা করে, আল্লিমনি শাইআম মিনাল কোরআন, কোরআন জানতে ইচ্ছা করে, শিখতে ইচ্ছা করে, বুঝতে ইচ্ছা করে, কিন্তু বয়স তো অনেক, একটা সূরা শেখা। আল্লাহর নবী দেখেন ধৈর্য কেমন। নবী বলছেন, পড়ো আলিফ লাম রা। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় সূরা, হুরুফে মুকাত্তাত দিয়ে শুরু, আলিফ লাম আর র, এটা বড় সূরা হবে, আমি বুড়ো হয়ে গেছি, পারবো না। রাসূল কিন্তু রাগ করে না। আমরা হুজুররা হইলে খুঁজতাম আগে 3 আয়াত কোন সূরায় আছে, তাড়াতাড়ি শিখায় বিদায় দেয়। কিন্তু রাসূল এত বড় সূরা নিলেন ধৈর্য পরীক্ষা করার জন্য যে কোনটা পারে। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন হামিম। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটাও বড় সূরা, আমার দ্বারা সম্ভব না। রাসূল বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আসো, মুসাব্বিহাত, তাসবিহ আছে এমন একটা সূরা পড়ি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটাও কঠিন লাগে, আমি পারবো না। রাসূল কই, ঠিক আছে, তাহলে আসো পড়ি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা যারা লগে লগে পড়লেন দাম কত হয়েছে জানেন? নিসফুল কোরআন, পুরা হাফ অফ দ্য হোলি কোরআন 15 পারা পড়লে যে পরিমাণ সওয়াব, সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় উঠায় দিছে। এবার সুবহানাল্লাহ, যে সুন্দর করে কইছেন, মনে চাইতেছে আরো 1 ঘন্টা ওয়াজ করব। না না, এত তো আর করা যাবে না। টাইম যেটা দিছেন ওইটাতে ইনশাল্লাহ শেষ করবো, ঢাকা যাওয়া লাগবে না। আচ্ছা বলেন তো, এখন কয় নাম্বার চলতেছে? মাশাআল্লাহ, কয় নাম্বার? লিল্লাহি তাকবীর। বলেন 1 নাম্বার কাজ কি? হ্যাঁ, 1 নাম্বার কাজ কি? মাশাআল্লাহ, এশার নামাজ। এই ছোট ছোট বলে অনেক মনোযোগ আছে। কি নামাজ? আর ফজরের নামাজ। যার এশা ঠিক, ফজর ঠিক, তার 5 ওয়াক্ত নামাজ পুরা ঠিক, ঠিক কিনা? 2 নাম্বার ওযু। কেমনে?
মাশাআল্লাহ, সুন্দর করে। 3 নাম্বার, হ্যাঁ হুজুর মন থাকে না। 3 নাম্বার কি? আচ্ছা একজন কইতে হবে 3 নাম্বারটা কি? সূরা কাহাফের, হ্যাঁ 10 আয়াত প্রতিদিন, আর জুমাবারে পুরা সূরা কাহাফ। মাশাআল্লাহ। এরপরে 4 নাম্বার, আল্লাহর জন্য ভালোবাসা। 5 নাম্বার, আরে 5 নাম্বারে তো চলতেছে, 5 নাম্বার চলতেছে, কোরআন হেফজ করা। রাজি আছে? কোন কোরআন হেফজ করতে রাজি আছে? সাহাবী এই হিফজ করার জন্য রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু শিখায় দেন। রাসূল পড়ায় দিলেন সূরা। আল্লাহর নবী যখন পড়ায় দিলেন, সাহাবী কোরআন কারীমের এই সূরাটা পড়লেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, ওয়াল্লাযী বা'সাকা বিল হক, নবী আল্লাহর কসম, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, লা আযীদু আলাইহা আবাদা, এই সূরার উপরে কোনো কিছু আমি বাড়াবো না, কমাবো না, আমল করার চেষ্টা করব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এই লোকটার দিকে তাকায় দেখো, এই সূরাটার উপরে লোকটা যদি আমল করে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানায় দিবে। আমার ভাইরা, একটা সূরা মুখস্থ করে দাম বেড়ে যাবে। রাজি আছেন? কোরআন শরীফ একটু পড়েন। আমরা পড়ি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। লাভ হবে? কাঁটাযুক্ত লাঠির বাড়ি মুসলমানের কাঁধে কি এমনি? এখনো পর্যন্ত সূরা ফাতিহাটা শুদ্ধ করে আমরা পড়তে পারি না, ঠিক না বেঠিক? এই জন্য কাঁটাযুক্ত লাঠির আঘাত, কখনো কখনো এই আঘাত সে আঘাত। যদি বাঁচতে হয় এই কোরআনের কাছে আমাদের আসতে হবে, ঠিক না বেঠিক? কত নাম্বারে আছি? সবাই বলতে হবে কত নাম্বার? 6 নাম্বারে। আমি আপনি যারা আজকে সলাতুল জুমা আদায় করেছি, সলাতুল জুমা যারা পড়েছি, সলাতুল জুমা যারা আদায় করেছি, আমার আপনার দাম আল্লাহর কাছে কত বেড়ে গেছে? এত বেড়ে গেছে, ইগতাসালা ইয়াউমাল জুমাতি ওয়া গাসসালা ওয়া বাক্কারা আবতাকার, যে ব্যক্তি গোসল করলো সুন্দর করে আতর সুগন্ধি মেখে তাড়াতাড়ি জেগে নামাজের জন্য গেল, সুম্মা দানা মিনাল ইমাম, ইমামের কাছে যাওয়ার জন্য কোনো কিছুতে আরোহণ করলো না, পায়ে হেঁটে হেঁটে গেল, ইমামের সামনে গিয়ে বসলো, ওয়ালাম ইয়ালগু, বিশৃঙ্খলা করলো না, তার জন্য এত পরিমাণ সওয়াব আছে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, এত বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দিয়ে রেখেছে। আপনি আমি জানি না এত পরিমাণ আমল। এক একটা কদম দিয়েছে, এক একটা কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হতো, রাত্রি দাঁড়ায় তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, এক একটা কদমে যদি এই পরিমাণ সওয়াব হয়, 100টা কদম দিয়ে যদি মসজিদে গিয়ে থাকেন, 100 বছরের সওয়াব যিনি দিয়ে দিয়েছেন তিনি কি? আজকে কতজন 200 বছরের তাহাজ্জুদ নামাজের সওয়াব এবং 200 বছরের রোজা রাখার সওয়াব আজকে কত আল্লাহর গোলাম অর্জন করছে, ঠিক না বেঠিক? আল্লাহ চায় খালি সওয়াব দিতে, আমরা সওয়াবের পথ থেকে দূরে থাকি। কয় নাম্বার চলতেছে? জোরে বলেন কয় নাম্বার? আর বলবো 2টা, কয়টা? তাইলে বাকি আছে কয়টা? এরপর যদি একজন শোনাইতে পারেন যে হুজুর 8টা বলছেন, আমার 8টা মুখস্থ, তাহলে মনে করবো ওয়াজ সার্থক, নাহলে মনে করবো ওয়াজ শুনাইলাম আপনারা শুনলেন। একজন শুনাইবেন, রাজি আছেন? কয়টা গেছে? এখন কয়জন যাওয়া শুরু করছে যে আল্লাহ রে আমার ধরে হুজুর, একজন এমনি দাঁড়ায়। কয়টা গেছে? বাকি আছে 7 নাম্বারে আমার ভাইরা, মান শাবা শাইবাতান ফি সাবিলিল্লাহ, যেই লোকটা আল্লাহর পথে বিদ্ধ হয়ে গেছে, ইসলামের পথে টিকে থাকতে থাকতে জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করতে করতে বিদ্ধ হয়ে গেছে, জুলুম নির্যাতন অনেক দিন ধরে সহ্য করছে, আল্লাহর ওই গোলামের জন্য কানাত লাহু নূরুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার চারপাশে নূর বানায় দিবে, নূর দিয়ে আল্লাহ ভরে দিবে।
আর কিছু কিছু বুড়া আছে, বুড়া হয়েছে পুরা ইসলামের বিরোধিতা করতে করতে, ঠিক না বেঠি? আপনারা পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? বুড়া হয়ে যাবেন কিন্তু ইসলামের বিপক্ষে যাওয়া যাবে। সর্বশেষ কথা আমার ভাইয়ের, 8 নম্বরে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই লোকটা সফলতা অর্জন করে ফেলবে, বিজয় অর্জন করে ফেলবে। রূহটা বের হবে শান্তিতে, মালাকুল মউতকে দেখবে সুন্দর একটা চেহারা নিয়ে। মালাকুল মউত যখন ঘরের দুয়ারে হাজির হয়ে যাবে, আমার নাম ওই দিন আর কেউ আজহারি বলবে না। যখন শুনে ফেলবে এই লোকটা নাই, মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, লাশের জানাজা কখন হবে, লাশের দাফন কাফন কখন হবে। আমার সব জারি জুরি শেষ হয়ে যাবে। সারা জীবন ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি, ওই দিন ইমামের সামনে চলে যেতে হবে, ইমাম আমার পিছনে দাঁড়াবে। ওই নামাজ থেকে একটা শিক্ষা নিয়ে ঘরে ফিরতে হবে, বাড়িতে ফিরতে হবে। ওই শিক্ষাটা হচ্ছে সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে, ইমাম সাহেব পিছনে দাঁড়াবে, তুমি সামনে লাশ হয়ে থাকবে। সবাই তোমাকে লাশ বলবে, রং ঢঙের কাপড়গুলা সেদিন চেঞ্জ হয়ে যাবে। আলবিসু মিন সিয়াবিকুমুল বায়াদ ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম, সাদা কাপড়ের কাপড় সেদিন তোমাকে জড়ায় দেওয়া হবে, সাদা কাপড়ের কাপড়টা সেদিন তুমি পরে ফেলবা। কঠিন দিনটা তোমার সামনে চলে আসবে, ওই দিনের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে, ঠিক না বেঠি? আমার ভাইরা, যে 8টা বললাম, এই 8টা যদি বাড়ি নিয়ে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডানে বামে সামনে পিছনে সব আলোকিত করে নূরানি একটা নিয়ামা কিয়ামতে এবং দুনিয়াতে সফলতা আল্লাহ দান করবে। পড়েন ইনশাআল্লাহ। এখন বলেন একজন, কয়টা? নাম্বার 1 মাশাআল্লাহ, নাম্বার 1 এশা ফজর, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ছোট্ট একটা বাচ্চা, সে বলতে মুখস্থ রাখছে। 4 নাম্বার, হ্যাঁ, হেফজ করা, মাশাআল্লাহ, আচ্ছা হেফজ করা। 5 নাম্বার, আল্লাহর জন্য ভালোবাসা, লিল্লাহি তাকবীর। 5টা শেষ। 6 নাম্বার, মাশাআল্লাহ, জুমাবারে মসজিদে যাওয়া, প্রত্যেকটা কদম দিবেন আর কত সওয়াব? 200টা যদি কদম দেন, কদম দেওয়া বুঝেন নাই? আপনাদের সিরাজগঞ্জের ভাষায় কি কয়? ওই যে হাঁটা আর কি, মানে 200 বার এভাবে পা ফেলে ফেলে গেলেন, কদম বলে না? কদম বলে। 1 কদম দিছেন, 1 কদম দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা এবং 1 বছর তাহাজ্জুদের নামাজ পড়ার সময় সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কতজন 500 কদম দিয়ে, আমি আমার নিজের চোখে দেখছি, আমার সাথে যারা আসছে তারা জানে, আমার নিজের চোখে দেখছি। আপনারা একদিন গিয়ে দেখে এসেন আমার মসজিদে। সেই বনশ্রী থেকে কিছু লোক আসে, এই হাদিস শোনার পরে আমি নিজের চোখে দেখছি। আমি আসতেছি গাড়ি দিয়া, তারা আসতেছে পায়ে হেঁটে হেঁটে। আমি কইতেছি, আমি গাড়িটা থামালাম, গাড়িটা থামায় আমি জিজ্ঞাসা করলাম, কি আপনারা তো হেঁটে হেঁটে আসতেছেন? হুজুর হাদিসের মধ্যে বলছেন কদম দিয়ে দিয়ে গেলে আল্লাহ তাআলা 1 বছরের সওয়াব দান করে। যেদিন থেকে এটা শুনছি ওই দিন থেকে বনশ্রী থেকে পায়ে হেঁটে হেঁটে আসি। আল্লাহু আকবার। আমল করবেন, আল্লাহ যেন কবুল করে। পড়েন আমিন। কত নাম্বার? 6। বাকি আছে? মাশাআল্লাহ, আজকের ওয়াজ সার্থক। বাকি 2টা কত? কি কি? নির্যাতন, বৃদ্ধ বয়সে। হ্যাঁ, মাশাআল্লাহ, বৃদ্ধ বয়সে বুড়া হইলে অনেকে ইসলামের সাথে গাদ্দারি করে। এটা আজকে নতুন না, এটা বহু পুরানো, ঠিক না বেঠিক? যখন বুড়া হয়ে গেছে, সন্তান আদির জন্য মায়া শুরু হয়তো, তখন অনেকে ইসলামের সাথে গাদ্দারি করে। এই জন্য রাসূল বলছে, মান শাবা শাইবাতান ফি সাবিলিল্লাহ কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। যে লোকটা বৃদ্ধ বয়সে দাড়ি পাকিয়ে ফেললো, চুল পাকায় ফেললো, আল্লাহর দ্বীনের পথ থেকে 1 চুল দূরে সরে যায় নাই, তার জন্য কিয়ামতের দিন নূর হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। শেষ কথা, 8 নাম্বার কি? যদি খালি কালেমাটা চলে আসে, বুঝবেন ইউয়াফিকুহু বিআমালিন সালিহিন
ইউফিকুহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যার তার মুখ দিয়ে ওই সময় কালেমা আসবে। কালেমা আসার জন্য অন্তরটাকে ঠিক করেন, গুনাহ ছাড়েন, চোখের হেফাজত করেন। আরও কিছু আমল আছে ইনশাআল্লাহ, আরেকটা মাহফিলে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, পড়ি আমিন। এবার সরাসরি আমরা মাশাআল্লাহ মেম্বার সাহেবের বড় বিটি নাকফুল খুলে দিছে। আচ্ছা, নাকফুলের কি সিস্টেম? মাশাআল্লাহ, এখানে আছে দুইটা। তাহলে এটা এখন কি সিস্টেম? এটা মাহফিলের জন্য দান করছে। আল্লাহ দান কবুল মঞ্জুর করুক, পড়ি আমিন। দেখেন, মহিলারা সবচেয়ে বেশি ইসলামের জন্য দান করত। আজকেও আমার এই মহিষী রমণীরা প্রমাণ করেছে তারাও ইসলামের জন্য দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেকের ঘরে কুররাতু আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের নেতা হবে এমন সন্তান যেন আল্লাহ দান করে, পড়ি আমিন। সিহহা ওয়াল আফিয়া যেন দান করে, পড়ি আমিন। আমরা মুনাজাত করব, তার আগে একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তেলাওয়াত শুনবেন।